আচ্ছা, তো রেকর্ডিং স্টার্ট হয়েছে। তো গতকাল পর্যন্ত আমরা যতটুকু দেখেছিলাম যে আমরা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি হয়েছে, আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট হয়েছে এবং হচ্ছে আমাদের লগ ইন হয়েছে। এবং লগ ইনে হচ্ছে যে আমরা চেক করেছি যে যদি মেইলটা ভেরিফাইড হয় তাহলে হচ্ছে ওকে মেইনে পাঠিয়ে দিবে, এবং যখন ইউজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তখন হচ্ছে যে আমরা ওকে হচ্ছে যে আবার লগ ইনে পাঠিয়ে দিয়েছি। ওইখান থেকে হচ্ছে যে মেইল, মানে ভেরিফিকেশন মেইল সেন্ড করছে, এরপরে আবার সে লগ ইন করে মেইন অ্যাক্টিভিটিতে চলে গেছে। তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের হচ্ছে যে আমরা একটা সেট নেম অ্যাক্টিভিটি রাখবো, যেখানে হচ্ছে একটা ইউজার রেজিস্ট্রেশন করার সাথে সাথে তার হচ্ছে একটা ইউনিক নেম সেট করবে, এবং নেমটা হবে ইউনিক, সেম নামে। ওই মানে আমাদের ডাটাবেজে আর কোনো নাম থাকবে না। এটা হচ্ছে লাইক কিছুটা ইনস্টাগ্রামের মতো। তো ওইটা হচ্ছে আমরা দেখব। তো ওইটা দেখার জন্য আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটা আপাতত ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে আমাদের যে প্রজেক্ট ক্লাস ফায়ারবেজ, ওইখানে হচ্ছে আমরা চলে যাব। তো ওইখানে চলে যাওয়ার পরে আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইনিশিয়ালি তো হচ্ছে যে আমাদের ডাটাবেজে এখন হচ্ছে যে কোনো মানে নেম ডাটা নাই। সো আমরা গত দিনের মতো আগে হচ্ছে আমরা এই মানে হচ্ছে যে ম্যানুয়ালি একটা ইউজার নেম সেট করে দেই। এরপরে হচ্ছে যে আমরা আগে চেক করব যে ইউজার নেম, মানে ইউজার নেম থাকলে দেন হচ্ছে আমরা ওকে মেইন অ্যাক্টিভিটিতে পাঠাবো। সো ওইটা হচ্ছে যে আমরা চেক করে নিব আগে। ওইটার জন্য আমার হচ্ছে গতকালকে সেম যে ইমেল আছে ওইখানে হচ্ছে যে ইয়ে করা আছে। সো ফায়ারবেজে চলে গেলাম আমি। ফায়ারবেজে চলে গিয়ে ফায়ারবেজ, গো টু কনসোল। কনসোলে চলে গিয়ে দেন হচ্ছে যে আমরা আমাদের যে ক্লাস ফায়ারবেস আমাদের প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে চলে যাওয়ার পর আমরা হচ্ছে যে রিয়েল টাইম ডাটাবেজে চলে যাব, এবং অথেন্টিকেশনে আর একটা ট্যাব ওপেন করি। তো রিয়েল টাইম ডাটাবেজে আমরা ফার্স্টে হচ্ছে যে আগে হচ্ছে আমরা একটা এইখানে নোট ক্রিয়েট করব। সাপোজ আমি এটার নাম দিলাম ইউজার ইনফো। ইউজার ইনফো দিয়ে তো দেন এইটার মধ্যে হচ্ছে আমি আর একটা নোট করব, কাকে দিয়ে, প্রত্যেকটা ইউজারের যে হচ্ছে যে একটা ইউনিক নেম আছে। তো আমাদের এইখানে এখন মেবি কোন ইউজারটা আছে, তো আমরা হচ্ছে এই ইউজারের আইডিটা কপি করলাম। তো কপি করে দেন হচ্ছে আমরা এইখানে আহ, আচ্ছা, নাল দিয়ে হচ্ছে যে আমরা আহ, আচ্ছা, তো আমরা হচ্ছে যে এইখানে আগে দিলাম ইউজার ইনফো, দেন এইটার হচ্ছে যে আমরা ভ্যালু, এটার মধ্যে সাপোজ আমরা ইউজার আইডিটা ভ্যালু দিয়ে দিলাম। না, কিন্তু আমরা এরকম চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ইউজার ইনফো, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তো এইখানে হচ্ছে আমরা এখন সেট করব ইউজার ইনফো নামে হচ্ছে আমাদের একটা মানে রুট ডিরেক্টরি থাকবে। তো ওই ডিরেক্টরির অধীনে হচ্ছে যে আমাদের আরেকটা ডিরেক্টরি থাকবে হচ্ছে যে ওইটা হবে হচ্ছে যে আমাদের যে ইউজার আইডিটা আছে ওইটা, দেন ওইটার অধীনে সাপোজ আমরা হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিব নেম। তো এইখানে হচ্ছে সাপোজ আমি একটা নেম দিলাম খাইরুল,
দেন হচ্ছে যে আমি এটা অ্যাড করলাম। তো অ্যাড করার পরে হচ্ছে যে তো ফার্স্টে যে আমাদের জিভি অর্থাৎ আমাদের যে এই ইউজারটা জিভি, এই ইউজারের হচ্ছে যে মানে আমাদের ইউজার ইনফো যে একটা ডিরেক্টরি আছে ওইটার মধ্যে হচ্ছে এরকম প্রত্যেকটা ইউজারের হচ্ছে যে এই নামটা থাকবে। তো যখন আমরা আরেকজন ইউজার অ্যাড করব তখন এইটার ভিতরে এইরকম আরেকটা এখানে চাইল্ড দিয়ে ওইটার হচ্ছে নেম রাখবো। তো আমরা হচ্ছে যে নেইমের সাথে সাথে আমরা এখানে তিনটা জিনিস রাখবো। একটা হচ্ছে ইমেইল, ইমেইল রাখবো হচ্ছে ওর যে ইমেইল, এটা এটা হচ্ছে আমরা কপি করলাম, কপি করে হচ্ছে যে এই ভ্যালুর মধ্যে হচ্ছে আমরা ওইটা রেখে দিলাম। নেম রাখলাম, ইমেল রাখলাম, দেন হচ্ছে যে আমরা আরেকটা রাখবো হচ্ছে যে ইমেজ ডিরেক্টরি। সো ইমেজটা হচ্ছে যে আমরা আপাতত আহ, রাখলাম না, ওইটা হচ্ছে আমরা পরে রাখলাম। তো তাহলে হচ্ছে আমরা এখানে কি রাখলাম, আমাদের যে ইউজার ইনফো আছে এবং হচ্ছে যে ইউজার ইনফোর ভিতরে একটা ডিরেক্টরি রাখলাম। এটা হচ্ছে যে প্রত্যেকটা ইউজারের যে ইউনিক আইডি আছে ওইটা দিয়ে, দেন ওইটার ভিতরে হচ্ছে যে আমরা আপাতত একটা এট্রিবিউট রাখলাম ইমেল এবং আরেকটা এট্রিবিউট রাখলাম হচ্ছে যে নেম। তো আমরা এরপর আরেকটা ট্রিবিউট অ্যাড করব। এখন হচ্ছে আমাদের এখন যেটা মেইন কাজ হবে, তো আমরা হচ্ছে এখন এটা ওপেন হোক, আমরা এখন স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিতে যাব। আমরা ফার্স্টে চেক করব ইউজার কি মানে লগ ইন কিনা, বা হচ্ছে যে ইউজার যদি নট নাল হয় এরপরে আমরা চেক করব যে ডাটাবেজে তার নেম আছে কিনা। যদি থাকে দেন হচ্ছে তাকে মেইন অ্যাক্টিভিটিতে পাঠাবে, আদারওয়াইজ হচ্ছে যে ওকে লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠাবে। সো ওইটা করার জন্য আমাদের হচ্ছে তাহলে আমরা এখন এই জিনিসটা চেক করব। আচ্ছা, তো ওইটা করার জন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিতে। এই যে আমাদের যে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো স্ক্রিন দেখা গেলে আমরা হচ্ছে যে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ইউজার যদি ইকুয়াল নাল হয় তার মানে হচ্ছে যে ইউজার নাই। সো তাকে হচ্ছে আমরা লগ ইন অ্যাক্টিভিটিতে পাই। তো আমরা এটা একটু চেঞ্জ করি, ইউজার যদি নট ইকুয়াল নাল হয় তার মানে ইউজার আছে। তো জাস্ট খালি আগের জিনিসটাকে অল্টারনেট করলাম। আচ্ছা, তার মানে ইউজার থাকলে মেইন অ্যাক্টিভিটি আর না থাকলে লগ ইন অ্যাক্টিভিটি। আচ্ছা, এখন হচ্ছে শুধু ইউজার থাকলেই হবে না, আগে দেখে এখন হচ্ছে আমরা চেক করব ডাটাবেজে কি এই ইউজারের ডাটাটা আছে কিনা। তো আমরা হচ্ছে এখন এই যে রুট ডিরেক্টরিটা ইউজার ইনফো, এটা হচ্ছে আগে এটার অ্যাক্সেস নিয়ে নেব। এইটার অ্যাক্সেস আমরা কিভাবে নিব, এই যে আমরা গতকালকে যে কোডটা কমেন্ট করে আহ, রাখছিলাম ওইটা হচ্ছে আমরা আনকমেন্ট করে দিব। এই যে ডাটাবেজ, ডাটাবেজের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ফায়ারবেস ডাটাবেজ ডট গেট ইনস্ট্যান্স। এখন হচ্ছে যে এটা এক লাইনে করলে হয় আবার দুই দুই লাইনে করা যায়। সেটা হচ্ছে আমরা এখন ডাটাবেজ রেফারেন্স নিয়ে নিব। সো আমি দেখলাম এই যে ডাটাবেজ রেফারেন্স, তো এটা হচ্ছে যে সাপোজ আমি দিলাম mref, এই ভেরিয়েবলটা দিলাম। এখন এইটার মধ্যে আমি হচ্ছে ডাটাবেজের এই ইউজার ইনফো যে ডিরেক্টরি আছে এইটার হচ্ছে আমি রেফারেন্স নিয়ে নিয়ে নিব। সো ওইটা হচ্ছে আমাকে নিতে হবে ডাটাবেজ দিয়ে, ডাটাবেজ ডট গেট রেফারেন্স, এবং হচ্ছে যে আমি কোন ডিরেক্টরিটার রেফারেন্স নেব, আমার যে ডিরেক্টরিটা এখানে আছে। তো আমার এটার নাম হচ্ছে ইউজার ইনফো। তো আমি এটা কপি করলাম, ইউজার ইনফো। তো সেম লাইনটা হচ্ছে যে আমাদের এইখানে দিলে হয়, এই যে গেট রেফারেন্স ডট এটা। তো এটা আমরা দুই লাইনে লিখলাম, সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে হচ্ছে এখন এই mref মানে হচ্ছে যে আমাদের ইউজার ইনফো যে ডিরেক্টরি আছে এই যে এটা ওইটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এবং দেখেন এইটার ভিতরের এই যে আইডিটা এটা কিন্তু হচ্ছে আমার ইউজার আইডি, এটা কিন্তু আমরা যে কোনো টাইমে পেয়ে যেতে পারি। তো এখন হচ্ছে আমরা যদি ইকুয়াল নাল হয় তার মানে ইউজারটা বর্তমানে লগ ইন করা আছে।
তো লগ ইন করা থাকলে আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের এই যে mref ডট, দেখেন এইখানে এগুলো কিন্তু হচ্ছে প্যারেন্ট চাইল্ড অনুযায়ী, এটা হচ্ছে প্যারেন্ট, এটার অধীনে হচ্ছে এইটা চাইল্ড। সেম ভাবে এইখানে যদি আরেকটা ইউজার যুক্ত হয় এটা চাইল্ড, আবার এইটার অধীনে হচ্ছে ইমেল এবং নেম, এই দুইটা হচ্ছে এই ইউজার আইডির অধীনস্থ চাইল্ড। সো এখন হচ্ছে ইউজার ইনফো ডট চাইল্ড, চাইল্ড এটা হচ্ছে ইউজার আইডি। তো ইউজার আইডি হলে, তো এইখানে কিন্তু আমাদের অলরেডি কারেন্ট ইউজার কিন্তু আছে। তো এখন জাস্ট হলো আমরা কারেন্ট ইউজার থেকে ইউজার আইডিটা নিয়ে নিব। তো mref চাইল্ড, চাইল্ড হবে কি বর্তমানে কারেন্ট ইউজারের ইউআইডিটা। সো আমরা এখানে তো এটা কারেন্ট ইউজার থেকে পাবো, কারেন্ট ইউজার ডট গেট ইউআইডি। তো কারেন্ট ইউজার গেট ডট ইউআইডি মানে হচ্ছে যে আমরা এখন এই মানে কোন ইউজার তো লগ ইন আছে বলতে পারতেছি না, তো যেটাই হোক ওই ইউজারের হচ্ছে আইডিটা আমরা পেয়ে গেলাম। তো ইউজার আইডি ডট কারেন্ট ইউজার ডট ইউআইডি। তো এখন আমরা হচ্ছে যে এইটার পর্যন্ত এসে গেলাম। এখন হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে একটা লিসেনার অ্যাড করব, যে এই ইউজারের এই আইডিটা যদি ডাটাবেজে থাকে তাহলে আমরা ধরে নিব যে ওর ইনফরমেশন বা নেম সেভ আছে। কেননা হচ্ছে যে আমরা যখন নেম সেভ করব তখন অলরেডি এই ইউজারের একটা ডিরেক্টরি ডাটাবেজে থেকে যাবে। তার মানে হচ্ছে ইউজারের আইডিটা ডাটাবেজে থাকা মানে হচ্ছে যে ওর ডাটা আমাদের ডাটাবেজে আছে। তো আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা লিসেনার অ্যাড করব, অ্যাড এ সিঙ্গেল ভ্যালু ইভেন্ট লিসেনার, এটা দিয়ে হচ্ছে চেক করে এই যে অ্যাড এ সিঙ্গেল ভ্যালু ইভেন্ট। আচ্ছা, এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে যে ভ্যালুয়েবল লিসেনার, একটা হচ্ছে সিঙ্গেল লিসেনার ফর সিঙ্গেল ভ্যালু ইভেন্ট। তো দুইটার পার্থক্য হচ্ছে আমরা সেট নেমে গিয়ে বলবো। আমি এখন অ্যাড লিসেনার ফর সিঙ্গেল ভ্যালু ইভেন্ট, এটার মধ্যে হচ্ছে যে নিউ ভ্যালু ইভেন্ট লিসেনার। তো ভ্যালু এবং লিসেনার অ্যাড করলে এইখানে হচ্ছে আমাদের দুইটা মেথড আসে, একটা হলো অন ডাটা চেঞ্জ আর একটা হচ্ছে অন ক্যান্সেল। তো ডাটা চেঞ্জ মানে হচ্ছে যে যদি এটা সাকসেসফুলি আমাদের ইয়ে হয় তাহলে এটা ডাটা চেঞ্জে আসবে, আর যদি কোনো প্রকার এরর আসে বা কোনোভাবে ক্যান্সেল হয়ে যায় তখন এইখানে আসবে। তো যখন এইটার মধ্যে আসলো তার মানে হচ্ছে এই ডিরেক্টরিতে হচ্ছে এটা আসলো। এখন হচ্ছে মানে এই ডিরেক্টরিটা হচ্ছে এখন এই ডাটা স্ন্যাপশটে চলে আসলো। তো এখন আমরা চেক করব যে এই স্ন্যাপশটটা যদি এক্সিস্ট হয় তাহলে এখন ওই ইউজার আইডিটা আমাদের ডাটাবেজে আছে। সো আমরা এখন লিখবো ইফ স্ন্যাপশট ডট ইজ এক্সিস্ট, অর্থাৎ যদি এটা এক্সিস্ট করে মানে থাকে, তার মানে হচ্ছে যে বর্তমানে ইউজারটা হচ্ছে আমাদের ডাটাবেজে আছে। আর এলস মানে হচ্ছে যদি না থাকে, যদি থাকে তাহলে হচ্ছে আমরা ওকে পাঠাবো গো টু মেইন অ্যাক্টিভিটিতে, কন্ট্রোল এক্স, থাকলে আমরা হচ্ছে ওকে মেইন অ্যাক্টিভিটিতে পাঠাবো, আদারওয়াইজ হচ্ছে আমরা এই গো টু লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠাবো। আচ্ছা, তো এই ইফ এই এলস হচ্ছে একবারে শুরুতে ইউজার যদি লগ ইন নাই থাকে তাহলে তো অবশ্যই লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠাবো। আর যদি ইউজার হচ্ছে লগ ইন আছে বাট এরপরে চেক করবো ডাটাবেজে ডাটা আছে কিনা, যদি থাকে মানে এক্সিস্ট করে তাহলে মেন অ্যাক্টিভিটিতে পাঠাবো। আদারওয়াইজ হচ্ছে যে আবার মানে ধরো হয়তোবা লগ ইন করা আছে বাট সে মানে ডাটা সেভ করে নাই, মানে এটা হতে পারে সাপোজ ইউজার হয়তোবা রেজিস্ট্রেশন করছে কিন্তু রেজিস্ট্রেশন করেই ইউজার হয়তোবা অ্যাপ থেকে বেরিয়ে গেছে, তাইলে নেক্সট টাইম যদি আবার অ্যাপে ঢুকে তাহলে সে তো নিশ্চয়ই আবার লগ ইন করবে, তখনও যাতে চেক করে মানে হচ্ছে ওর যাতে ডাটাবেজে ডাটা দেওয়া এনশিওর করতে হয়, সেজন্য এটা হচ্ছে আমাদের আবার চেক করা। আর যদি কোনো প্রকার এরর আসে তাহলেও ওকে আবার লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠাবো, বাট এই ক্ষেত্রে আগে হচ্ছে আমাদের টোজ দিয়ে হচ্ছে এররটা দেখিয়ে দিতে হবে। দেন এখানে দেখাবো এরর ডট টু স্ট্রিং, এবং হচ্ছে যে আমরা ওকে পাঠিয়ে দিব আবার গো টু লগ ইন অ্যাক্টিভিটি, কন্ট্রোল সি, গো টু লগ ইন অ্যাক্টিভিটি। তো এতটুকুর মাধ্যমে হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি মানে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিতে হচ্ছে আমাদের
ডাটা অ্যাড করা শেষ। আচ্ছা, তো এরপরে সেম কাজটা হচ্ছে আমরা আবার করব লগ ইন অ্যাক্টিভিটিতে। তো যখন একটা ইউজার লগ ইন করবে, লগ ইন করার পরে হচ্ছে যে আমরাও আবার ইউজারকে পাঠিয়ে দিব হচ্ছে ওইখানেও সেম এই চেকটা করব যে ইউজার কি এখন বর্তমানে ডাটাবেজে কি তার ডাটা আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে যে আমরা ইউজারকে পাঠিয়ে দিব হচ্ছে যে যে মানে যদি থাকে তাহলে হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব, আর যদি না না থাকে তাহলে হচ্ছে যে আমরা ইউজারকে পাঠিয়ে দিব লগ ইন অ্যাক্টিভিটিতে। সো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সেম আবার আমাদের যে লগ ইন অ্যাক্টিভিটি আছে ওইখানে চলে যেতে হবে। লগ ইন অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার পরে আমরা আগে দেখবো আমাদের কোথায় লগ ইনটা সাকসেস হয়েছে। এই যে ইউজার লগ ইন, ইউজার, আচ্ছা, লগ ইনের এটা করার আগে আমরা আর একটা সেট নেম অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেই। সো ওইটার জন্য হচ্ছে আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে ফায়ারবেস। আচ্ছা, এখানে আমরা গিয়ে নিউ অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি, এটার হচ্ছে নাম দিলাম সেট নেম অ্যাক্টিভিটি, ফিনিশ করে দিলাম। আমাদের অ্যাক্টিভিটি ক্রিয়েট হোক, সমস্যা নাই। তো আমরা হচ্ছে এখন যে আমাদের যে লগ ইন অ্যাক্টিভিটি আছে ওইখানে চলে যাব। আচ্ছা, তো লগ ইন অ্যাক্টিভিটি হচ্ছে যে যখন লগ ইন সাকসেসফুলি হবে তখন হচ্ছে যে চেক করবে যে ইউজার কি মেল ভেরিফাইড কিনা। যদি ইউজার মেল ভেরিফাইড হয় সেক্ষেত্রে হচ্ছে যে আহ, আগের সবগুলা হচ্ছে যে অ্যাক্টিভিটি স্ট্যাক ক্লিয়ার করে দিয়ে ওকে হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিবে। বাট আমরা এখন এইটারও আগে যদি সে মেইল ভেরিফাইড হয় দেন হচ্ছে আমরা চেক করব যে সেম ভাবে যে ডাটাবেজে ওর ডাটা আছে কিনা। সো আমরা আগে এইখানে আবার চেক করে নেই। সো এটা চেক করার আগে আগে হচ্ছে যে আমাদের স্প্ল্যাশ অ্যাক্টিভিটির মতো আমরা হচ্ছে যে এই দুইটা লাইন নিয়ে আসি, কন্ট্রোল সি, দেন আমরা হচ্ছে যে এই লগ ইন অ্যাক্টিভিটির উপরে এখানে হচ্ছে আমরা এই দুইটা পেস্ট করে দিলাম। তো এখন এই ঠিক এইখানে অর্থাৎ যদি সে ইমেল ভেরিফাইড হয়, কেননা হচ্ছে আমাদের এখানে কয়েকটা স্টেপ চেক করতে হবে। ফার্স্টে ইউজার লগ ইন করলো, লগ ইন করার পরে ফার্স্টে চেক করবো যে মেল ভেরিফাইড কিনা। যদি মেল ভেরিফাইড না হয় সেক্ষেত্রে হচ্ছে যে এলস এ এসে আহ, দেখাবে যে মেল নট ভেরিফাইড। এরপর যদি মেল ভেরিফাইড হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন চেক করব যে ডাটাবেজে কি তার ডাটা আছে কিনা। সো আমরা এটা চেক করতে পারি যে এমরেফ, এমরেফ মানে হচ্ছে আমাদের যে রুট ডিরেক্টরি আছে চাইল্ড, এখনো কোন চাইল্ড, এটা হচ্ছে কারেন্ট ইউজার। সে এভাবে নেওয়ার অর্থ হলো যে এখন কারেন্ট ইউজার যেই থাকুক আমরা ওর ডিরেক্টরিতে চলে যাব। ডট গেট ইউআইডি, দেন হচ্ছে আবার ডট অ্যাড সিঙ্গেল অ্যাড লিসেনার ফর সিঙ্গেল ভ্যালু ইভেন্ট, নিউ ভ্যালু ইভেন্ট লিসেনার। তো সেম আগের মতো যদি হচ্ছে যে ডাটাবেজে তার ডাটা থাকে তাহলে হচ্ছে যে আমরা ওকে পাঠাবো মেইন অ্যাক্টিভিটিতে। সো সেম এই যে এই জিনিসটা জাস্ট আবার হচ্ছে কাট করলাম।
কাট করে হচ্ছে যে এইখানে দিয়ে দিলাম। মানে প্রোগ্রেস বারটা হচ্ছে গন হয়ে যাবে, দেন সব মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবে, সবগুলো স্ট্যাক ক্লিয়ার করে দিবে। আর যদি তার হচ্ছে যে ডাটাবেজে ডাটা না থাকে, তাহলে হচ্ছে যে আমরা আচ্ছা, তো যদি ডাটাবেজে কোনো প্রকার এরর থাকে, তাহলে হচ্ছে এখানে টোস্টের মাধ্যমে হচ্ছে আমরা এররটা দেখিয়ে দিব। সো এখানে হচ্ছে যে প্লাস এরর ডট টু স্ট্রিং, এবং এইখানে এলেও আমরা নিশ্চয় প্রোগ্রেস বারটা হচ্ছে যে গন করে দিব। তো আপাতত আমাদের এতটুকুই হচ্ছে কাজ। অ্যাড অন চেঞ্জ লিসেনার, অন ক্যান্সেল লিসেনার। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা ফাইনালি, আচ্ছা আচ্ছা, না, এইখানে হচ্ছে আমাদের আরেকটা চেকের বিষয় আছে। ওই যে এটা, এইখানে শুধু এরর না, এইখানে হচ্ছে আমাদের আচ্ছা, আমরা তো এখানে স্ন্যাপশট চেক করি নাই, সরি। তো যদি স্ন্যাপশট মানে ওই যে আগেরটার মতো আর কি, যদি এটা এক্সিস্ট হয়, তাহলে হচ্ছে আমরা ওকে পাঠাবো মেইন অ্যাক্টিভিটিতে, আদারওয়াইজ হচ্ছে আমরা ওকে হচ্ছে যে সেট নেম অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব। সো ইফ ইফ স্ন্যাপশট ডট ইজ এক্সিস্ট, অর্থাৎ স্ন্যাপশট বা ইউজার যদি এক্সিস্ট হয়, তাহলে হচ্ছে আমরা ওকে পাঠাবো এই, ঠিক যে আমাদের কোথায়, মেইন অ্যাক্টিভিটিতে, কন্ট্রোল এক্স এইখানে। আর যদি এক্সিস্ট না হয়, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এলস, অর্থাৎ সে লগ ইন করা আছে বাট মেইলও ভেরিফাইড হয়েছে, তখন হচ্ছে যে আমরা ওকে পাঠাবো কোথায়, মেইন, মানে এক্সিস্ট যদি হয়, তার মানে হচ্ছে ওর ডাটা আছে, তাহলে মেইন অ্যাক্টিভিটিতে, আদারওয়াইজ হচ্ছে আমরা ওকে পাঠাবো সেট নেম অ্যাক্টিভিটিতে। সেক্ষেত্রে হচ্ছে যে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইখানে এটাও গন করে দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেন এখানে শুধুমাত্র মেইন অ্যাক্টিভিটির জায়গায় এখানে হবে সেট নেম অ্যাক্টিভিটি। এই ক্ষেত্রেও গন, গন, আর এইখানেও স্ট্যাক, এইখানে মেবি স্ট্যাক ক্লিয়ার করার দরকার নাই, কেননা সে হচ্ছে আবার পিছনে যাওয়ার দরকার হলেও হতে পারে। সো সেজন্য হচ্ছে আমরা এই লাইনটা কারণ হচ্ছে সে সেট নেম অ্যাক্টিভিটি থেকে সে হচ্ছে আবার পিছনেও যেতে পারে। সো সেজন্য এইখানে স্ট্যাক ক্লিয়ার করা হচ্ছে আমাদের দরকার নাই। সো এতটুকুই হচ্ছে আমাদের মেইন কাজ। এখন হচ্ছে আমরা আমাদের অ্যাপসটা রান দিব। তাহলে এখন হচ্ছে আমরা দেখব, যে ইউজারই থাকুক না কেন, আমাদের হচ্ছে যে ইনিশিয়াল মেবি হয়তোবা মেইন অ্যাক্টিভিটিতে থাকতে পারে, ওইটা হচ্ছে আমরা হ্যান্ডেল করব। দেন হচ্ছে আমরা ফার্স্ট এটা রান দেই। আচ্ছা, এতটুকুর মধ্যে বুঝতে কোনো প্রবলেম আছে? কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, কোড তো মানে বিশাল বড় হয়ে গেছে, কই থেকে যাচ্ছে এটা আবার হচ্ছে ঠান্ডা মাথায় দেখতে হবে আবার। হ্যাঁ, একটু বড় তো হবেই। মানে ওই ওই জন্য হচ্ছে যে মানে যে ইটের ভেতর বই আর্কিটেকচার প্যাটার্ন এটা হয়ে গেছে। সেজন্যই দরকার, কারণ হচ্ছে আমিও লাস্ট কবে এভাবে কোড করছি আমারও খেয়াল নাই। মানে হচ্ছে সেজন্য আসলে প্রফেশনালি কোড, মানে এগুলো আর্কিটেকচার প্যাটার্ন ফলো করে করা হয়। তাহলে আর এইখানে তো হিবিজিবি মানে হয় না আর কি। এইখানে কিন্তু এখন সবকিছু একসাথে। সো আমাদের কোডটা রান হইছে। আচ্ছা, তো হচ্ছে
আচ্ছা, তো ইনিশিয়ালি আমাদের কোডে হচ্ছে যে মেন অ্যাক্টিভিটি দেখাচ্ছে, কারণ এটা আমাদের অলরেডি আগ থেকে লগ ইন করা ছিল। সো আমরা এখানে সাইন আউট করলাম। তো সাইন আউট করার পরে আমাদের অ্যাপটা যদি হচ্ছে আগে আনইনস্টল করে দিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, তো লগ ইনে একটি ভিটিতে আসবে। সো আমি আগে দেখে নেই আমরা কোন ইউজারের জন্য ডাটা সেট করছিলাম। জিবি এবং হচ্ছে যে জিবি হচ্ছে যে এই যে হেল্প ডট উজ্জ্বল। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা এই ইউজার দিয়ে হচ্ছে যে লগ ইন করি। তাহলে হচ্ছে আমাদের যদি অলরেডি যেহেতু এটা মানে আগ থেকে লগ ইন আছে, তো আমাদের এখন লগ ইন করলে আমাদের হচ্ছে সেট নেম অ্যাক্টিভিটিতে পাঠানোর কথা। ডট ডট টিউটোরিয়াস কম 1 2 3 4 5 6। এখন যদি আমরা লগ ইনে যাই, তো এই যে আহ, আচ্ছা, আমাদের মেবি কোডটা ঠিকভাবে কাজ করে নাই। এইটা তো মনে হয় মানে ইউজার নেম এগুলো তো দেওয়াই আছে মনে ডাটাবেসে, অন্য ইউজার একটা মনে হয় নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, এইটা তো দেয়া আছে। ঠিক ঠিক আছে, হ্যাঁ, এইটার নেম দেয়া আছে। এখন হচ্ছে আমরা এই যে খায়রুল, যেটা আমরা হচ্ছে এখন এইটা চেক করবো। হ্যাঁ ঠিক আছে, sorry, তো ভুলেই গেছিলাম। IRUL 4166 at the rate of, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের দেয়া আছে 456। এখন যদি আমরা লগ ইন দিই, আচ্ছা, মেইল নট ভেরিফাইড এটা কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে যে আমরা তো এটা হচ্ছে মেইল ভেরিফিকেশনের আগে অ্যাড করছিলাম। সো আমাদের হচ্ছে এখন নতুন করে আর একটা ইউজার ইয়ে করতে হবে। আচ্ছা, এটার একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা মানে আহ, আগেরটাই ডাটা নয় ডিলিট করে দিন। এখন ডাটা তো আমরা এটা তো ম্যানুয়ালি ইনসার্ট করছি, এটাই মানে তো ওই প্রবলেম ইনসার্টটা হয়ে গেছে। ডিলিট করলে হবে না? ইনসার্টটা ডিলিট করলে কিন্তু আমরা এখন তাহলে ইনসার্টটা পাবো কই? ওইটার জন্য তো এখনো কোড লিখি নাই। ও, আচ্ছা, এখন আমরা এই যে মেইলটা ডিলিট করে দিছি এইটা দিয়ে হচ্ছে আবার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হবে। তাহলে ওই মেইলটা লগ ইন, এটা আরেক প্রবলেম। আচ্ছা, তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে ওই মেইলটা লগ ইন করে, কারণ ওইটা আবার ভেরিফাইড না করলে হচ্ছে না। এই জিনিসটা একটু প্ল্যান করে করার দরকার ছিল। আচ্ছা, এইখানে আমার ওই ব্রাউজারটা লগ ইন করা আছে। আহ, আহ, deactivate। আচ্ছা, যাই হোক, তো আমরা হচ্ছে যে এইখানে এটা দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। IRUL 4166, পাসওয়ার্ড 3456। আচ্ছা, সাইন আপ করলাম। সেন্ড ভেরিফিকেশন মেল, চেক ইউর ইমেল। আচ্ছা আচ্ছা, এগুলা এটা না, এটা অন্য মেল আসছে। উম, আমরা মেল আসার জন্য ওয়েট করি। এটা অন্য মেল, এটা না। এটা কোন প্রজেক্ট অ্যাড করা ছিল এটা? আমাদের মেল ছিল।
আচ্ছা, আমাদের মেইল আসতেছে না, এটা একটা প্রবলেম। এইটা এইটা যেটা দিচ্ছেন ওই মেল বক্সই, হ্যাঁ, ওই মেইল। মানে যেটা মেইল বক্স দিলেন এই মেইল বক্স এটা? হ্যাঁ, ওইটাই তো। আমি বুঝলাম না, এইটাতে আমি এর আগেও আরেকবার যখন প্র্যাকটিস পারপাসে করছি এরকম মেইল দেরিতে আসছে, কিন্তু এটা যে কেন হইতেছে ওটা আমি বুঝতেছি না। আচ্ছা, আমরা আরেকটা দিয়ে চেক করি। আহ, তো এগুলো তো মনে নেই। আচ্ছা, আমরা হচ্ছে ভার্সিটিটা দিয়ে ট্রাই করি। সেটা হচ্ছে যে ভার্সিটিটা তো অলরেডি এখানে লগ ইন করা আছে। আচ্ছা, দেখি ভার্সিটিটা দিয়ে হয় কিনা। কি হচ্ছে IRUL 5 and judge the fate of PT 1 2 3 4 5 6. Send verification mail. মেইল তো কালকে সেন্ড হয়েছে, কিন্তু আজকে কেন সেন্ড হচ্ছে না? এটা তো মেইল আসতেছে না। অল মেইল বা স্পামে অনেক সময় এই সব মেইলগুলা চলে যায়। আহ, না, এরকম হলে কেমনে হয়? কনসোলে দেখেন অ্যাড হয়েছে কিনা। কনসোলে অ্যাড হবে, কিন্তু কনসোলে অ্যাড না হলে যদি মেল ভেরিফিকেশন না দেই তাহলে হচ্ছে যে আসবে না। আহ, আরে বাবারে। এটাতে কারণ আমরা তো যদি মেইল যদি ভেরিফাইড না হয় তাহলে হচ্ছে যে লগ ইন হবে না। আচ্ছা, আচ্ছা, এইখানে মেইল আসছে, কিন্তু এইটাতে কেন দেরিতে আসছে? আচ্ছা, আমরা মেইল আসার আগে হচ্ছে যে মানে যে ফার্স্টে যেটা দিছিলাম 66@gmail.com 1 2 3 4 5 6, এখন যদি আমরা দেই বললো যে মেইল নট ভেরিফাইড, তার মানে হচ্ছে যে আমরা এখন এটা আহ, দিলাম, দিয়ে হচ্ছে মেল হ্যাজ বিন ভেরিফাইড। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেল কেন আসতে দেরি করলো বুঝলাম না। লগ ইন দিলাম, এখন হচ্ছে আমাদের এই যে এখন হচ্ছে আমাদের সেট নেম অ্যাক্টিভিটিতে পাঠাই দিছে। তার মানে হচ্ছে যে আমাদের এতটুকু পর্যন্ত আমাদের ঠিকভাবে কাজ করছে। এখন যদি আমরা কনসোলে যাই, কনসোলে গেলে দেখবো যে আমাদের এটা, তো এইটার আর আপাতত কাজ। আচ্ছা, এটা এটা ইয়া থাকলে স্লো করে দিবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এইখানে এই যে কই, আচ্ছা, ওই যে ওই ভার্সিটির মেলটাও অ্যাড হয়ে গেছে, মানে রেজিস্টার করলে রেজিস্টার হবে, কিন্তু হচ্ছে যে আমি মেল ভেরিফিকেশন করা ছাড়া লগ ইন। আচ্ছা, এটা আপাতত এইভাবে ঝুলে থাকুক, পরে দরকার হলে ওইটা ভেরিফাই করে ঢুকবো।
তার মানে হচ্ছে আমাদের যতটুকু এক্সপেক্টেড আউটকাম দরকার ছিল অতটুকু হচ্ছে যে আমাদের আসছে। এখন হচ্ছে আমরা নেম সেট করব। তো আমাদের হচ্ছে যে আমরা যখন নেম সেট করব তখন হচ্ছে যে আমরা ইউজারের নেমটা মানে ইউজারের জন্য একটা নেম দিয়ে দিব। দেন মানে নেম তো অলরেডি যেটা ইউজার দিবে ওইটা দিয়ে দিব। দেন হচ্ছে যে আমরা ইউজারের যে মেইলটা সেট করব এবং ইনিশিয়ালি আমরা একটা ডিফল্ট ইমেজ সেট করে দিব। পরে যদি ইউজার মানে চেঞ্জ করতে যায় তখন হচ্ছে ইউজার করতে পারবে। তো আমাদের এই লগ ইন অ্যাক্টিভিটির কাজ আপাতত এখানেই শেষ। এখন হচ্ছে আমরা যে সেট নেম অ্যাক্টিভিটি ক্রিয়েট করেছিলাম, আহ, এই যে সেট নেম অ্যাক্টিভিটি, দেন হচ্ছে যে অ্যাক্টিভিটি সেট নেম। তো সেট নেম অ্যাক্টিভিটিতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার যে এক্সাএমএল কোডটা আছে ওইটা হচ্ছে আমি সেম আগের মতো কপি পেস্ট করব। ফার্স্টে হচ্ছে যে এখানে আমরা দিব রিলেটিভ লেআউট। আচ্ছা, রিলেটিভ লেআউট দিলাম। দেন এটার ভিতরে যে কোডগুলা ওইটা হচ্ছে আমরা রিলেটিভ লেআউট সবটা কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের এইটা হচ্ছে আমাদের দেখাচ্ছে। অর্থাৎ ফার্স্টে হচ্ছে যে এইখানে একটা টেক্সট দিয়ে দিলাম সেট ইউজার নেম। দেন এইখানে আরেকটা ছোট্ট মেসেজ দিয়ে দিলাম যে ইউজার নেম শুড বি ইউনিক। এবং এইখানে একটা ইউজার নেম দিবে এডিট টেক্সটে এবং সাবমিট দিলে এটা হচ্ছে ডাটাবেজে চেক করবে যে এই ইউজার নেমটা অলরেডি আছে কিনা নাই। যদি ইউজার নেমটা থেকে মানে তো ফার্স্টে আমরা কি করব, এইখানে হচ্ছে আমাদের আরেকটা টেক্সট ভিউ আছে। মানে আমাদের এটার মূল কাজ হচ্ছে ফার্স্টে এই অংশটা হাইড অবস্থায় থাকবে। যখন সে সাবমিট বাটনে ক্লিক করবে তখন হচ্ছে এটা ডাটাবেজে চেক করবে যে ইউজার মানে ইউজার নেমটা কি এক্সিস্ট নাকি নট। যদি ইউজার নেমটা অলরেডি কারো না কারো থাকে তাহলে হচ্ছে যে এইখানে বলবে যে ইউজার নেম ইজ এক্সিস্ট। যদি এটা না না থাকে তাহলে হচ্ছে এই জিনিসটা আমাদের ভিজিবল হবে। দেন এইখানে ছোট করে দেখাবে ইউজার নেমে যেটা। দেন আমরা যখন কনফার্ম দিব তখন হচ্ছে যে ইউজার নেমটা গিয়ে ডাটাবেজে সেভ হবে। তো এতটুকু হচ্ছে আমাদের এখন কাজ। তো আমাদের যেহেতু অলরেডি এইগুলো এখানে ডিজাইন হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা আমাদের যে সেট নেম অ্যাক্টিভিটির যে এক্সাম্পল বা জাভা ফাইল আছে ওইখানে গিয়ে হচ্ছে যে আমরা এখন এগুলাকে ফাইন্ড করব। তো যেহেতু ফাইন্ড এর কোড হচ্ছে অলরেডি আমাদের ইয়ে করা আছে সো জাস্ট আমরা হচ্ছে যে এইখানে এগুলাকে ডিক্লেয়ার করে দিলাম বাটন টেক্সট ভিউ। অর্থাৎ আমাদের এখানে দুইটা বাটন। তারপরে হচ্ছে যে এই দুইটা টেক্সট ভিউকে তো ফাইন্ড করার দরকার নাই, এইখানে একটা টেক্সট ভিউ আছে এই যে। তো আমি এখানে যেটা করেছি এই টেক্সট ভিউটা আর এই বাটনটাকে আলাদা একটা রিলেটিভ লেআউটে রেখেছি এবং এটার নাম দিয়েছি রিলেটিভ লেআউট 3। ইনিশিয়াল অবস্থায় এই রিলেটিভ লেআউট হচ্ছে আমাদের ইনভিজিবল অবস্থায় থাকবে। কেননা হচ্ছে আমরা যখন ইউজার নেমটা ডাটাবেসে থাকবে না মানে ইউনিক তখনই হচ্ছে যে শুধুমাত্র সে এটা হচ্ছে যে ভিজিবল দেখাবে। সো ওইটার জন্য হচ্ছে যে আমরা এখানে যেটা করেছি একটা রিলেটিভ লেআউট নিয়ে নিয়েছি আর একটা প্রোগ্রেস বার এখানে আছে। তো বরাবরের মতো এইখানে আমি হচ্ছে একটা মেথড নিয়ে আসবো ফাইন্ড সেকশন। দেন এইটাকে বাইরে ইমপ্লিমেন্ট করব করে হচ্ছে যে ফাইন্ড এর কাজগুলো হচ্ছে আমি এখানে করব। তো ওইটার জন্য অলরেডি যেহেতু হচ্ছে যে এটা করা আছে সো জাস্ট এগুলা এই কপি করে দেন হচ্ছে যে এই ফাইন্ড এর কাজগুলা এখানে করে নিলাম। বাটন দুইটা, একটা টেক্সট ভিউ একটা এডিট টেক্সট আর যে প্রোগ্রেস বারটা এবং এটা ইনিশিয়াল অবস্থা গন থাকবে সেম ভাবে রিলেটিভ লেআউটটাকে ফাইন্ড করে নিলাম এবং ইনিশিয়াল অবস্থা এটা গন থাকবে। এখন হচ্ছে আমাদের ফার্স্টের দুইটা কাজ, একটা হচ্ছে সাবমিট বাটন আর একটা হচ্ছে যে আমাদের যে উম, হচ্ছে যে আরেকটা কনফার্ম বাটন। তো ফার্স্টে হচ্ছে যে সাবমিট বাটনে ক্লিক করে এটা ইউজার
চেক করবে যে এই যে নেমটা এটা কি অলরেডি আমাদের ডাটাবেজে। দেখেন এর আগে কিন্তু আমরা চেক করছি যে ইউজার মানে এই ইউজারটা ডাটাবেজে আছে কিনা। সেক্ষেত্রে হচ্ছে আমরা চেক করেছি শুধু এইখানে গিয়ে, এরকম আরেকটা থাকতে হবে। এখন আমরা চেক করব এইটারও ভিতরে এসে এই যে নেমটা এইটার সাথে মানে ইউজার নতুন করে যে একটা নেম দিচ্ছে ওইটা এক্সিস্ট কিনা। তো ওইটা হচ্ছে আমরা এখন চেক করব। সো এটার জন্য হচ্ছে আমাদের সাবমিট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। আচ্ছা, তো এখানে চলে আসার পরে আমাদের ফার্স্টে যে কাজটা হবে সেটা হচ্ছে যে যে ইউজার যে নেমটা দিচ্ছে ওইটা হচ্ছে ইউজার থেকে নিয়ে নেওয়া। এবং দেখেন আমরা যখন ইনস্টাগ্রাম বা সোশ্যাল অ্যাপ গুলাতে দেখি আমরা যেই নামটাই দেই না কেন এটা কি থাকে, এটার মধ্যে কোনো স্পেস থাকে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এটা সবগুলা অক্ষর হয় লোয়ার কেসে। তাহলে হচ্ছে এখন আমরা এখন একটা জিনিস হ্যান্ডেল করবো যে ইউজার যতগুলো স্পেসে দেখ না কেন নামে ইউজারের নেমে কোনো স্পেস থাকবে না। এবং হচ্ছে ইউজার ক্যাপিটাল দেখ আর লোয়ার দেখ আমরা এটাকে সবগুলাকে লোয়ার কেসে কনভার্ট করব। তো ওইটার জন্য ফার্স্টে আমরা আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আগে আগে আমরা চেক করব যে ইউজার যে এই যে এডিট টেক্সে যে নেমটা দিল এটা ইমটি কিনা। আচ্ছা, তো ইমটিও করার আগে আমরা চেক করে নিব যে হচ্ছে যে যে ইউজার যে একটা নেম দিল স্ট্রিং নেম ইকুয়াল নেমটা হচ্ছে আমরা পাবো এই যে এডিট টেক্সে এডিট টেক্স ডট গেট টেক্স ডট টু স্ট্রিং। আমরা ইউজার থেকে নেমটা নিয়ে নিলাম। এখন নেমটা নেয়ার পরে আমরা হচ্ছে যে যেটা করব সেটা হচ্ছে আগে আমরা চেক করব যে নেমটা এমটি কিনা। ইফ নট টেক্সট utils dot is empty name, যদি এটা এমটি না হয় তাহলে একটা কাজ হবে। আর এমটি হলে আমরা হচ্ছে টোস্টে বলে দিব যে এন্টার ইউজার নেম। আচ্ছা, যদি এটা হচ্ছে যে এমটি না হয় তার মানে এটা ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, এই যে নেমটা আছে আমরা যদি ফার্স্টে আমরা দেখব যে এই নেমটা হচ্ছে যে যদি কোনো প্রকার স্পেস থাকে তাহলে হচ্ছে আমরা স্পেসটাকে হচ্ছে রিপ্লেসমেন্ট করে দিব, অর্থাৎ এটাতে কোনো স্পেস থাকবে না। এবং যদি কোনো হচ্ছে যে মানে আপার কেস থাকে তাহলে হচ্ছে আমরা সবগুলাকে লোয়ার কেসে করে ফেলবো। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের এখন টেক্সটটা হচ্ছে আমরা পাবো নেমে, সো ফার্স্টে দেবো নেম ইকুয়াল নেম এর মধ্যেই রাখবো ডট রিপ্লেস। অর্থাৎ আমরা কোনটাকে রিপ্লেস করব, অর্থাৎ ফার্স্টে দিতে হবে যে এটা হচ্ছে আমাদের টার্গেট, অর্থাৎ আমরা রিপ্লেস করবো স্পেস। আমরা এখানে স্পেস দিয়ে দিলাম। আমি এটা ছাড়া একটু বড় করি। স্পেসটাকে আমরা হচ্ছে রিপ্লেস করব কাকে দিয়ে, অর্থাৎ নট স্পেস দিয়ে। অর্থাৎ আমরা হচ্ছে যে রিপ্লেস করব কাকে, স্পেসকে। কাকে দিয়ে রিপ্লেস, অর্থাৎ কোনো স্পেস থাকবে না, এটা দিয়ে হচ্ছে আমরা রিপ্লেস করব। দেন হচ্ছে যে আমরা এই নেমটাকে হচ্ছে আবার এইখানে আর একটা স্ট্রিং দিয়ে দেই। ওইটার হচ্ছে আমি দিলাম যে নিউ নেম। ওইটার মধ্যে হচ্ছে এই নেমটাকে হচ্ছে আমি রাখবো ডট লোয়ার কেস LOW লোয়ার কেস ডট ট্রিম। ট্রিম মানে হচ্ছে যে যদি কোনো প্রকার হচ্ছে যে মানে স্পেস যদি আমরা স্পেস ইয়ে করে ফেলছি তারপরও ট্রিম দিলাম। সো এরপরেও যাতে কোনো স্পেস না থাকে। সো নিউ এখন তাহলে আমরা ইউজার থেকে যেটা নিলাম ওইটা হচ্ছে এখন আমাদের ফাইনাল নেম নিউ নেম। তাহলে হচ্ছে আমরা নেমটা পেয়ে গেলাম। এখন হচ্ছে তো এরপরে হচ্ছে আমাদের যে প্রোগ্রেস বারটা আছে এটাকে হচ্ছে আমরা এইখানে ভিজিবল করে দিতে পারি ডট সেট ভিজিবিলিটি ভিজিবল। তো দেন হচ্ছে আমরা ভিজিবল করে দিলাম। এখন হচ্ছে আমরা ডাটাবেজের আগে হচ্ছে আমরা কোথায় গেছিলাম যখন হচ্ছে আমরা এই নেমটা দেখছিলাম, সেটা হচ্ছে যে আমরা
ইউজার ইনফোতে গিয়ে ডিরেক্ট এখানে চলে গেছে, কিন্তু আমরা এখন ডিরেক্ট এই যে ইউজার ইনফো আছে এইখানে হচ্ছে আমরা ভ্যালু এবং লিসেনার অ্যাড করব। দেন পরে হচ্ছে আমরা এই প্রত্যেকটা লুপের মাধ্যমে প্রত্যেকটা নোডে হচ্ছে আমরা যাব, গিয়ে দেখবো যে এটার যে নেমটা এটা হচ্ছে যে ইউজার যেটা দিচ্ছে ওইটা কিনা। তো ওইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে mref, কারণ আমাদের ইউজার ইনফোটা কিন্তু, আচ্ছা mref ওইটা হচ্ছে আমাদের নাই। সো ওইটার জন্য আমরা যেটা স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি থেকে এই দুইটা লাইন কপি করব, কপি করে নিয়ে এসে দেন এখানে হচ্ছে যে আমরা ফায়ারবেস, দেন এই দুই লাইন পেস্ট করে দিলাম। দেন হচ্ছে যে আমাদের যেহেতু অথেন্টিকেশনও লাগবে, সো অথেন্টিকেশনের যে এই লাইনটা এটা হচ্ছে আমরা কপি করলাম, কপি করে নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে সেট নেম অ্যাক্টিভিটি এখানে চলে আসলাম। এখন হচ্ছে আমরা ডিরেক্ট যে আমাদের mref আছে, mref থেকে mref dot add listener for single value event, no value event listener, ভ্যালু ইভেন্ট লিসেনারে চলে আসলাম। তো যদি কোনো প্রকার এরর হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা শুধু মাত্র হচ্ছে যে টোস্টের মাধ্যমে দেখিয়ে দিতে পারি। টোস্ট 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 জাস্ট হচ্ছে আমরা এখানে এরর ডট টুইস্টিং। আচ্ছা, তো যদি এরর অলরেডি থেকে থাকে তাহলে হচ্ছে আমরা যে প্রোগ্রেস বার আছে ওইটাকে সেট ভিজিবিলিটি গন করে দিব। আচ্ছা, তো এই অন স্ন্যাপশট, এইখানে এই স্ন্যাপশট মানে হচ্ছে যে সে এখন প্রতিটা অ্যাক্টিভিটিতে হচ্ছে সে এখন ভিজিট করবে। তো ভিজিট করার পরে হচ্ছে যে এই যে আমরা যদি, আচ্ছা সেখানে মানে আমরা ইউজার ইনফোতে আসছি। ইউজার ইনফোতে এখন এইখানে এরকম যতগুলো নোডে থাকুক না কেন সে প্রতিটা নোটে ভিজিট করবে এবং ওই নোটের আমরা হচ্ছে নেমে গিয়ে চেক করব যে আমাদের এইটা হচ্ছে যে এখানে এক্সিস্ট কিনা। তো ওইটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইটার ভিতরে যদি আমরা লুপ ঘুরাতে যাই সেক্ষেত্রে হচ্ছে মানে এক সময় হচ্ছে আমাদের কোডটা কাজ করে, মানে এটা খুব বেশি প্যাচ হয়ে যাবে। সেজন্য আমরা এই যে ভিতরেরটাকে হচ্ছে চেক করার জন্য আমরা এখানে নতুন করে আরেকটা মেথড লিখব, যেটার মধ্যে হচ্ছে আমরা স্ন্যাপশটটা পাঠিয়ে দিব আর নিউ নেমটা পাঠিয়ে দিব। ওইটা হচ্ছে চেক করে আমাদের একটা রেজাল্ট দিবে যে আছে কিনা নাই। তো ওইটার জন্য আমরা একবারে এই মেথড গুলার বাইরে চলে যাব, আমরা এখানে চলে যেতে পারি। তো ওইখানে গিয়ে আমরা হচ্ছে যে একটা নতুন মেথড লিখব প্রাইভেট, ওইটা হচ্ছে আমরা বুলিয়ান টাইপের দিয়ে দিতে পারি, শুধু একটা ইয়েস অথবা নো চেক করবে। সো আমি এটা দিলাম চেক ইউজার নেম, এটা হচ্ছে রিসিভ করবে একটা স্ট্রিং, একটা নেম, এবং এটা রিসিভ করবে ডাটা স্ন্যাপশট, কারণ যেটার মাধ্যমে কিনা হচ্ছে যে আমরা ডাটা স্ন্যাপশট, এইটা ইনিশিয়ালি আমরা ধরে নিলাম এটা রিটার্ন করবে ফলস, যদি এটা খুঁজে পায় তাহলে এটা রিটার্ন করবে ট্রু। তো এইটার জন্য হচ্ছে, তো এখনকার এই যে ডাটা স্ন্যাপশট, এই ডাটা স্ন্যাপশটটা মানে হচ্ছে যে সে এখন এইখানে আছে। তাহলে আমরা এখন ফার্স্টে কি করব, ডাটা স্ন্যাপশট আর গেট চিলড্রেনের জন্য আমরা লুপ চালাবো, মানে সে যতক্ষণ এরকম চিলড্রেন পায়, এটা একটা চিলড্রেন, সেম ভাবে এইটার মধ্যে এইখানে সাপোজ আমি ধরে নিলাম যে এটা আরেকটা এইরকম ইউজার ইনফো, এটার মধ্যে হচ্ছে যে আমি এই যে ধরে নিলাম সাপোজ এখানে নেম আছে, এখানে কিছু একটা আছে। তো এরপরে হচ্ছে যে এটা কি করবে, এখন দেখেন ইউজার ইনপুট, এখন এটা একটা চাইল্ড এটা একটা চাইল্ড, তো সে ফার্স্টে এইখানে যাবে, মানে আমরা হচ্ছে যে স্ন্যাপশট ডট গেট চিলড্রেনের জন্য আমরা লুপ চালাবো, মানে সে এরকম যতগুলা চিলড্রেন পায় সবগুলা চিলড্রেনে সে ভিজিট করবে। ফার্স্টে এই চিলড্রেনে ভিজিট করবে, এই চিলড্রেনে ভিজিট করবো, এবার ওই চিলড্রেনের নেমের সাথে আমরা কম্পেয়ার করব,
আমাদের বর্তমান যে রিকোয়ার্ড যে স্ট্রিং এটাকে। তো এইভাবে হচ্ছে যে আমাদের এখন এইটার ভিতরে কাজ করবে। সো এটা আমরা ক্লোজ করে দিই, পরে এটা আবার ভেজাল লাগাবে। আচ্ছা, সো আমাদের এইখানে আপাতত শুধু একটা চিলড্রেনই আছে। তো ওইটার জন্য এই যে ক্লাস ফায়ার বেজে আমরা চলে আসলাম। এখানে হচ্ছে যে আমরা লুপ চালাবো ফর, এটা হচ্ছে একটা ডাটা স্ন্যাপশট টাইপের নিয়ে নিব। সো আমি এটার নাম দিলাম ডিএস, এবং এটা এই ডাটা স্ন্যাপশটের ডট চিলড্রেন পর্যন্ত চলবে। ডাটা স্ন্যাপশট ডট গেট চিলড্রেন। তো এইটার মানে হচ্ছে যে সে এই, কারণ এই ডাটা স্ন্যাপশটটা হচ্ছে আমাদের ইউজার ইনফো, আর এইটার চিলড্রেন হচ্ছে এটা। তো গেট চিলড্রেন মানে হচ্ছে সে যতক্ষণ পর্যন্ত এটা চিলড্রেন চলতে মানে পাবে, ততক্ষণ পর্যন্ত সেই লুপটা চলতে থাকবে। এখন হচ্ছে আমরা এই ডিএস মানে হচ্ছে যে প্রতিটা ইউজার, এই মানে ডিএস মানে হচ্ছে এইখানে একটা ইউজার, এইখানে একটা ইউজার, এইখানে একটা ইউজার, এরকম যতগুলো সে পায়। এখন হচ্ছে আমরা ওই ইউজারের যে নেম এট্রিবিউটটা আছে ওইটা হচ্ছে আমরা এখন নিয়ে নিব। ওইটার সাথে হচ্ছে আমরা এই স্ট্রিংটাকে কম্পেয়ার করব। যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে আমরা জাস্ট এই রিটার্ন করে দেব যে হচ্ছে রিটার্ন ট্রু। তো এখন হচ্ছে আমরা চলে যাব ইফ স্ট্রিং, আচ্ছা ইফ এর আগে হচ্ছে আগে স্ট্রিংটা নিয়ে নেই। স্ট্রিং, সাপোজ স্ট্রিং এর নাম এখানে যেহেতু নেম আছে, সাপোজ আমি এখানে দিলাম এ, এ ইকুয়াল ডিএস ডট চাইল্ড। কারণ ডিএস মানে হচ্ছে আমাদের এখন এটা, আর এটার চাইল্ড হচ্ছে এগুলা নেম এবং ইমেল। সো এটা যেহেতু এন এ আমি নেম ডট চাইল্ড, আমি এটা চাইল্ডের নাম বলে দিব নেম ডট গেট ভ্যালু। ওই নেমের ভ্যালুটা হচ্ছে আমি নিয়ে নিলাম ডট টু স্ট্রিং। তার মানে হচ্ছে যে আমি এখন যে চাইল্ডে যাই না কেন ওই চাইল্ডের নেমটা হচ্ছে আমি এইখানে নিয়ে নিলাম। এখন আমি চেক করব এই এটা কি এই এটার সমান কিনা। অর্থাৎ এই এটা হচ্ছে এখন ইউজার যে নেমটা নতুন করে দিচ্ছে। ইফ এ ডট ইকুয়ালস, ইকুয়ালস কার নাম, এই যে আমাদের নেম আছে এটা সমান কিনা। যদি সমান হয় তাহলে সে রিটার্ন করে দিবে ট্রু। অর্থাৎ যদি সমান হয় তাহলে না সেই ব্লকে ঢুকবে, আদারওয়াইজ কিন্তু সে সব সময় কিন্তু ফলসে রিটার্ন করবে। তো চেক ইউজারের কাজ হচ্ছে আমাদের এতটুকু শেষ। এখন হচ্ছে আমরা এই যে এইখানে চলে আসব ডাটা স্ন্যাপশটে। ডাটা স্ন্যাপশটে এসে আমরা প্রত্যেকবার যেটা করব এখানে ওই মেথডটাকে আমরা কল করে দেব। ইফ চেক ইউজার নেম, এটা হচ্ছে ফার্স্টে চাচ্ছে হচ্ছে আমাদের একটা স্ট্রিং, তার মানে এই নিউ নেম, আর এইখানে পাঠিয়ে দেবো এই স্ন্যাপশট। সো স্ন্যাপশট, অর্থাৎ এইটা যদি ট্রু হয় মানে ইফ এটা মানে হচ্ছে যদি এটা ট্রু রিটার্ন করে তাহলে ইফ ব্লক কাজ করবে। আদারওয়াইজ হচ্ছে যে এটা হচ্ছে যে এই মানে এলস ব্লকটা কাজ করবে। ট্রু মানে হচ্ছে যে অলরেডি তার এই মানে এই নেমটা ডাটাবেজে আছে। তো থাকলে জাস্ট ফার্স্টে কি করব, প্রোগ্রেস বারটাকে ভিজিবিলিটি গন করে দিব। গন করে দিয়ে আমরা বলবো যে যে দিস নেম ইজ অলরেডি এক্সিস্ট। তো এই টোস্টটাকে নিয়ে আসি। এখানে তো আর এরর নাই, এখানে হচ্ছে আমরা বলে দিব যে দিস নেম ইজ এক্সিস্ট। আচ্ছা, তাহলে এখানের কাজ আর যদি এলস হয় তাহলে হচ্ছে আমরা কি করব, আমাদের সেম ভাবে প্রোগ্রেস বারেরও ভিজিবিলিটি গন করে দিব, এবং হচ্ছে ওই যে রিলেটিভ লেআউটটা আছে যেটা আমরা অলরেডি হচ্ছে যে হাইড করে রেখেছিলাম, এখন হচ্ছে ওইটাকে আমরা ভিজিবল করে দিব। এবং এই যে টেক্সট ভিউটা আছে এইখানে কিন্তু একটা টেক্সট ভিউ আছে, যদিও আমি টেক্সট জানি ওই টেক্সট ভিউ এর মধ্যে এই নেমটা সেট করে দিব যে এখন তোমার এটা হচ্ছে ইউজার নেম, এটা নাই। সো এখন হচ্ছে কনফার্ম দিলে ডাটাবেজে গিয়ে এই নেমটা সেট হয়ে যাবে। সো ওইটার জন্য আমরা যেটা করব, ভিজিবিলিটি মানে প্রোগ্রেস বারের ভিজিবিলিটি গন করে দিলাম। এরপরে আমরা যে রিলেটিভ লেআউট ডট
সেট ভিজিবিলিটি, এটা হচ্ছে আমরা ভিজিবল করে দিব। দেন হচ্ছে যে এই যে টেক্সট ভিউটা আছে, যেটা বলছিলাম, এই টেক্সট ভিউ এর মধ্যে আমাদের যে এই যে নিউ টেক্সট, অর্থাৎ যেটা দিয়ে হচ্ছে আমরা অলরেডি ডাটাবেজে চেক করছি, ওইটা হচ্ছে সেট করে দিব। পেজ ভিউ ডট সেট টেক্সট নিউ নেম, অ্যাকচুয়ালি নিউ টেক্সট না। তো এতটুকু হচ্ছে আমাদের চেকিং পার্ট শেষ। তো চেকিং পার্ট যেহেতু শেষ, তো এখন হচ্ছে আমরা একবার চেক করে দেখব। আমরা হচ্ছে ফার্স্টে এই খাইরুল এই নেমটা দিব, এটা হচ্ছে আমাদের দেখাবে এক্সিস্ট। তো আমরা এটা যেই কোনো কেসে দেই না কেন, আপার কিংবা লোয়ার, আমাদের হচ্ছে এইটা হচ্ছে যে সেম এই নেম। কারণ হচ্ছে ফায়ারবেস কিন্তু হচ্ছে কেস সেন্সিটিভ, সো সেহেতু হচ্ছে আমরা সবসময় লোয়ার কেস নিয়ে কাজ করব। সো এখন হচ্ছে আমি এটা একবার রান দিলাম। আমরা এখন হচ্ছে মানে এটা চেক করব যে নেমটা এক্সিস্ট কিনা, ওইটা আমাদের ঠিক আছে কিনা। আচ্ছা, এতটুকু নিয়ে কারো প্রশ্ন, কোয়েরি? বাকিদের কি অবস্থা বলেন, আছেন? আচ্ছা, তো আমাদের প্রজেক্টটা রান হইছে। আচ্ছা, তো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? দেখা যাচ্ছে। আচ্ছা, তো দেখেন, যেহেতু হচ্ছে আবার এটা আমাদের লগ ইন হেয়ার দিয়ে আসছে, তো এখন হচ্ছে আমরা আবার লগ ইন করবো। সো আমরা হচ্ছে যে ইমেলটা দিয়ে আসছিলাম, khairul4166.com, দেন হচ্ছে 1 2 3 4 5 6, এখন হচ্ছে আমাদের লগ ইন করলে আমাদের সেট নেম অ্যাক্টিভিটিতে নিয়ে যাওয়ার কথা। আচ্ছা, তো সেট নেম অ্যাক্টিভিটিতে হচ্ছে আমাদের নিয়ে আসছে। আমরা হচ্ছে এখন অলরেডি আমাদের যে নেমটা আছে ওইটা দিয়ে হচ্ছে আমরা দেখব যে এখন হচ্ছে আমরা দিব যে খায়রুল। তো আমরা হচ্ছে যে যেমন এইটা আমি ক্যাপিটাল দিলাম, তারপরে হচ্ছে আমাদের এটা দেখানোর কথা যে দিস নেম ইজ অলরেডি এক্সিস্ট। তার মানে দেখেন, আমি কিন্তু এখানে একটা ক্যাপিটাল দিয়ে হচ্ছে, তো আমি যদি সেম ভাবে সবগুলাকে ক্যাপিটালও দেই, তারপরে আমাকে দেখানোর কথা দিস নেম ইজ অলরেডি এক্সিস্ট। তো এখন হচ্ছে আমি সাপোজ 1 2 দিলাম। এখন হচ্ছে আমাকে এটা এই যে, এখন হচ্ছে আমাকে যেহেতু এটা এক্সিস্ট না, তার মানে হচ্ছে আমার এটা সেট করা যাবে। তো এইখানে হচ্ছে আমার যে নেমটা হচ্ছে আমি দিলাম ওইটা দেখাচ্ছে। দেন হচ্ছে আমাকে বলতেছে কনফার্ম। তার মানে এখন যদি আমরা কনফার্ম বাটনে ক্লিক করি, তাহলে হচ্ছে যে আমাদের এখন এটা ডাটাবেজে সেভ হয়ে যাবে। তো এতটুকুই ছিল আমাদের এখন পর্যন্ত এক্সপেক্টেড। তো এখন হচ্ছে আমরা এই কনফার্ম বাটন নিয়ে কাজ করব। কনফার্ম ক্লিক হলে দেন হচ্ছে যে আমাদের ডাটাবেস হচ্ছে মানে, তো তিনটা জিনিস আমাদের সেভ হবে। একটা হচ্ছে আমাদের নেম, একটা হচ্ছে ইমেল, আর একটা হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক ইমেজের ইউআরএল পাঠিয়ে দিব, যেটার মধ্যে কিনা হচ্ছে ইনিশিয়ালি একটা ব্ল্যাঙ্ক ইমেজে থাকবে। কেননা হচ্ছে ইনিশিয়াল যদি কোনো ইমেজ না থাকে, তাহলে হচ্ছে আমরা প্রোফাইল ইমেজ সেট করতে পারবো না। সো ওইটার জন্য তাহলে হচ্ছে আমাদের এখন আহ, তো এতটুকুর কাজ শেষ। তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি, এই সাবমিট বাটন এরিয়াটা ক্লোজ করে দিতে পারি। মানে সাবমিট বাটন হচ্ছে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের এখন কনফার্ম বাটন নিয়ে কাজ করতে হবে। সো এই যে আমাদের কনফার্ম বাটন আছে,
কনফার্ম বাটন, তাহলে এইখানে কনফার্ম বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। তো কনফার্ম বাটনে আসলে জাস্ট আমাদের কাজ হবে একটাই, ফার্স্টে হচ্ছে আমরা যে প্রোগ্রেস বার আছে ডট সেট ভিজিবিলিটি ভিজিবল করে দিব। দেন হচ্ছে যে আমরা এখন ফায়ার বেজের চলে যাব এবং ফায়ার বেজে হচ্ছে যে আমরা ইউজার, আচ্ছা ইউজারকে নিয়ে নিব। দেন হচ্ছে আমরা যে আমাদের তিনটা যে ডকুমেন্ট ওইটা হচ্ছে আমরা সেট করব। তো ফার্স্টে হচ্ছে যে আমরা যেহেতু অলরেডি কনফার্ম বাটন আছে, তো আমরা হচ্ছে আগে আমাদের যে কারেন্ট ইউজারকে হচ্ছে আমরা নিয়ে নিব। সো ফার্স্ট আমরা নিব ফায়ারবেজ ইউজার ডট কারেন্ট, কোথায় আচ্ছা CURRENT কারেন্ট ইউজার ইকুয়াল আমরা হচ্ছে এখন নিব ফায়ারবেজ অথ ডট গেট কারেন্ট ইউজার। তো কারেন্ট ইউজারটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। চেক করতে পারি যে ইফ কারেন্ট ইউজার যদিও এখানে নাল হবে না, তারপরে হচ্ছে যদি নট ইকুয়াল নাল হয় তাহলে হচ্ছে এইখানে আসবে। আর এলসে আমরা একটা টোস্টে বলে দিতে পারি টোস্ট ইউজার নাল। আচ্ছা, এখন ইউজার নাল না, তাহলে হচ্ছে আমাদের ফার্স্টের যে কাজটা হবে আমরা যে ইউজার আইডিটা এটা হচ্ছে আমরা নিয়ে নিব string id equal current user dot get uid, কারণ হচ্ছে আমাদের ইউআইডি লাগবে। তো এখন হচ্ছে আমরা যখন কনফার্ম বাটনে ক্লিক করব, তো যদিও আমাদের এখানে কোনো ইমেজ নাই, সো আমরা যেটা করতে পারি, সো আমার এখানে হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক ইমেজ, মানে যে প্রোফাইলে যে আমরা ব্ল্যাঙ্ক ইমেজ দেখি ওই ইমেজের হচ্ছে যে একটা ইউআরএল হচ্ছে আমরা ইনিশিয়ালি পাঠিয়ে দিব। তো এটা হচ্ছে যে আমার কাছে ওরকম একটা ইউআরএল কপি করা আছে। তো আমি জাস্ট এইটার মধ্যে আরেকটা নোট অ্যাড করে দিচ্ছি ইমেজ, ইমেজের ইউআরএলটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার ফলে হচ্ছে এখানে ইমেজ দিয়ে হচ্ছে যে আরেকটা ইমেজ, এটা জাস্ট আমি গুগল থেকে নিয়েছিলাম। সো এটার জন্য যেহেতু আর ইয়ে করা হবে না, সো এটা ম্যানুয়ালি দিয়ে দিয়ে দিলাম। এখন আমরা কিন্তু এই ইউজার হিসাবে, অর্থাৎ যে 4166 যে ইমেলটা আছে এটা আমরা কিন্তু এখন এইটা হিসাবে এটার ফার্স্ট হচ্ছে 84 এই আইডিটা আছে। সো কারেন্ট ইউজারের আইডিটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা নেমটা নিয়ে নিব স্ট্রিং নেম। নেমটা কিন্তু হচ্ছে এখন আছে কোথায়, এই যে টেক্সট ভিউ এইটার মধ্যে, কারণ হচ্ছে আমরা লাস্টে টেক্সট ভিউতে হচ্ছে টেক্সট সেট করে দিয়েছিলাম। সো টেক্সট ভিউ ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, এরপরে হচ্ছে যে আমরা নিয়ে নিব ইউজার ইমেল। আমরা কিন্তু এই কারেন্ট ইউজার থেকে কিন্তু আমরা সবগুলা নিয়ে নিতে পারি, ইউজার ইমেল, ইউজার হচ্ছে যে ফোন নাম্বার, ইউজার মানে যত ইনফরমেশন আছে। এরপরে হচ্ছে আমরা আরেকটা নিয়ে নিব স্ট্রিং ইমেল ইকুয়াল কারেন্ট ইউজার ডট গেট ইমেল। তো এইটার মাধ্যমে হচ্ছে আমরা ইমেলটা নিয়ে নিলাম এবং হচ্ছে ইমেজ স্ট্রিং ইমেজ ইকুয়াল স্ট্রিং আর আই ইমেজ ইকুয়াল ওই যে একটু আগে যেটা ওইখানে দিলাম ওইটাই জাস্ট কপি করে এটা এইখানে নিয়ে আসলাম। অর্থাৎ এইটা হচ্ছে একটা গুগলের অনেকটা ব্ল্যাঙ্ক ইমেজ। তো এটা কেমন আমি যদি দেখাই, সো জাস্ট কপি করলাম
কপি করে যদি এই ব্রাউজারে নিয়ে আসি এখানে দিলে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল ব্ল্যাঙ্ক ইমেজ যেগুলো হয় আর কি, এই যে এই ইমেজটা, এটা হচ্ছে আমরা ইনিশিয়ালি ডাটাবেজে দিয়ে দিলাম, পরে যাতে আমাদের ইউজার প্রোফাইলের যে ইমেজ ওইটা আমাদের ব্ল্যাঙ্ক না আসে, এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা জাস্ট এই ইনফরমেশন গুলা, এইখানে যেহেতু আমাদের তিনটা ইনফরমেশন আছে, তো যেহেতু আমরা মডেল ক্লাস ক্রিয়েট করি না, তো আমরা এখানে একটা হ্যাশ ম্যাপ ক্রিয়েট করতে পারি, মানে ম্যাপ, মানে ম্যাপও হচ্ছে এক ধরনের অবজেক্ট বা মডেল। সো ওইটার জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে ম্যাপ, এবং ম্যাপের এইখানে দুইটা আর্গুমেন্ট পাস করতে হয়, দুইটা স্ট্রিং। সো স্ট্রিং স্ট্রিং, তো আমরা হচ্ছে এইটার নাম দিয়ে দিতে পারি যে ইউজার ইনফো ইকুয়াল নিউ হ্যাশ ম্যাপ। তো হ্যাশ ম্যাপ হচ্ছে এক ধরনের অবজেক্ট, তো যেটার মাধ্যমে হচ্ছে আমরা একসাথে অনেকগুলা ডাটা একসাথে পাঠাতে পারি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যে মডেল ক্লাস ক্রিয়েট করি ওইটা হচ্ছে আমরা এখন হ্যাশ ম্যাপ দিয়ে করতে পারি। সো ইউজার ইনফো ডট পুট, পুটের মধ্যে হচ্ছে আমরা এখন কি করব, দুইটা ভ্যালু পাঠাবো, একটা হচ্ছে আমাদের এই ডাটাবেজের এই কিটা ইমেল, আরেকটা হচ্ছে কি এর ভিতরে আমরা কি পাঠাবো, অর্থাৎ ঠিক যেভাবে আমরা এইখানে রাখতে চাই ঠিক ওইভাবে হচ্ছে যে আমরা ম্যাপটা ক্রিয়েট করব। তো এইখানে হচ্ছে যে আমাদের দুইটা স্ট্রিং পাঠাতে হবে। তো যেহেতু আমাদের ইনিশিয়ালি হচ্ছে আমরা পাঠাবো ইমেল ইমেজ নেম, সো আমরা তিনটা লিখে ফেলি এখানে এক্সাক্ট ওই নামে, ইমেল, ইমেল, সরি, হ্যাঁ ফার্স্ট হচ্ছে ইমেল ইমেজ এবং নেম। সো ইমেল, এরপরে হচ্ছে যে ইমেজ এবং হচ্ছে যে নেম। আচ্ছা, দেখেন এইখানে একটা জিনিস, আপনার যদি ম্যাপের নেমগুলো যদি সেম হয়, ওইটা হচ্ছে এরকম হাইলাইটেড হয়ে থাকে। তো ইমেইলে আমরা কি পাঠাবো, এই যে ইমেলটা ওইটা হচ্ছে আমরা পাঠিয়ে দিব, এবং ইমেজে আমরা পাঠিয়ে দিব ঠিক ওই ইমেজটা, পাঠিয়ে দিব। দেন হচ্ছে যে আমরা এখানে পাঠিয়ে দিব ফাইনালি নেম। সো নেম, তার মানে হচ্ছে এই তিনটা ইনফরমেশন হচ্ছে আমরা সেট নেমের সাথে সাথে পাঠিয়ে দিলাম, এবং হচ্ছে ফাইনালি আমরা এইটা হচ্ছে যে আমরা এই যে ইউজার ইনফো, এটা হচ্ছে আমরা এখন ডাটাবেজে পুশ করে দিব। সো ডাটাবেজে পুশ করার জন্য আমরা ফার্স্টে কি করব, আমরা কোথায় পুশ করব, এই যে ইউজার ইনফো আছে, আমরা তো ইনিশিয়ালি এটা ম্যানুয়ালি একটা পুশ করে দিছি ইউজার ইনফো, যে ইউজার আইডিটা আছে ওইটা দিয়ে। এখন হচ্ছে আমরা ইউজার ইনফোর একটা চাইল্ডের মধ্যে হচ্ছে যে আমাদের এই যে হ্যাশ ম্যাপটা আছে ওইটা হচ্ছে আমরা পুট করে, মানে পুশ করে দিব। সো ওইটার জন্য আমাদের এখন যেটা করতে হবে, তো ওইটার জন্য নিশ্চয়ই আমাদের আরেকটা ডাটাবেজ রেফারেন্স ক্রিয়েট করতে হবে, যেটার মধ্যে হচ্ছে আমরা এখন পুশ করব। সো ওইটার জন্য আমরা হচ্ছে এখন এখানে আরেকটা ডাটাবেজ রেফারেন্স ক্রিয়েট করব, ডাটাবেজ রেফারেন্স। সো ওইটা হচ্ছে আমরা দিব ইনফো রেফ, এইটা হচ্ছে তো অর্থাৎ আমরা এই যে আরেকটা এরকম পাথ ক্রিয়েট করব, আমরা এখন ওই পাথটা ক্রিয়েট করতেছি। ওই পাথটার জন্য আমরা কি ইউজার ইনফো এর চাইল্ড হিসেবে এইখানে আরেকটা পাথ আমাদের ক্রিয়েট করতে হবে। সো এখনো হচ্ছে আমরা আমাদের যে ইউজার ইনফো আছে এটা হচ্ছে mref। সো mref ডট চাইল্ড, এখন এটা চাইল্ড কি হবে, এই যে ইউজার আইডিটা আছে আইডিটা হবে এটা চাইল্ড। আচ্ছা, তো এখন এটা কোনটা হবে, এই যে এখন আমরা এই ইউজার অর্থাৎ 84LOZ সেম এইটা অনুযায়ী এইখানে আরেকটা চাইল্ড হবে। সো এইটা হচ্ছে আমরা ক্রিয়েট করে নিলাম। দেন আচ্ছা, তো এইটা অনুযায়ী হচ্ছে আমরা এখন ক্রিয়েট করে নিলাম, এখন হচ্ছে জাস্ট ওইটার মধ্যে এই
ইনফো রেফ এইটার মধ্যে হচ্ছে আমরা এখন ভ্যালু হিসাবে এই ইউজার ম্যাপটা পুরো এটাকে সেট করে দিব। সো ইনফো রেফ ডট সেট ভ্যালু কোনটাকে, এই যে ইউজার ইনফো আছে আমাদের যে হ্যাশ ম্যাপটা ওইটা, দেন হচ্ছে যে অ্যাড অন কমপ্লিট লিসেনার, অ্যাড অন কমপ্লিট লিসেনার, নিউ অন কমপ্লিট লিসেনার। তার মানে হচ্ছে কমপ্লিট হলে এটা হবে। দেন হচ্ছে যে আমরা ফেইলড লিসেনার এইখানে আর অ্যাড করার দরকার নাই। এখন হচ্ছে আমরা দেখাবো যে যদি টাস্কটা আমাদের কমপ্লিট হয়, ইফ টাস্ক ডট ইজ সাকসেসফুল, অর্থাৎ টাস্ক যদি সাকসেসফুল হয় তাহলে হচ্ছে আমরা ওকে ডিরেক্ট মেইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব। আদারওয়াইজ হচ্ছে যদি মানে এই নেম সেটে যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আমাদের তো আর এই অ্যাক্টিভিটিতে থাকা যাবে না, আমাদের হচ্ছে ডিরেক্ট তাকে লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, তো সাকসেসফুল হলে তাহলে হচ্ছে যে ফার্স্টে আমাদের প্রোগ্রেস বারটাকে হচ্ছে গন করে দিতে হবে, যেটাকে আমরা এইখানে ভিজিবল করছিলাম। সো কন্ট্রোল সি, এইখানে ভিজিবলটাকে করে দিতে হবে গন। দেন হচ্ছে যে আমরা আগে একটা টোস্ট দেখে দিতে পারি যে সেট নেম সাকসেসফুলি, দেন সেট নেম সাকসেস, সেট নেম সাকসেস। এরপরে হচ্ছে আমরা পাঠিয়ে দিব মেইন অ্যাক্টিভিটিতে। সো গো টু মেইন অ্যাক্টিভিটি। দেন যদি সাকসেস না হয় তাহলেও আমরা এরকম দুইটা টোস্ট দেখিয়ে দিব, বাট এটার মধ্যে হবে সেট নেম ফেল্ড, সেট নেম ফেল্ড। দেন ওকে হচ্ছে আমরা পাঠিয়ে দিব গো টু মেইন অ্যাক্টিভিটিতে, হবে না, ওইটা হবে গো টু লগ ইন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি। তো ওই দুইটা হচ্ছে আমরা ক্রিয়েট করে নিব। সেট নেম, আচ্ছা, মেইন অ্যাক্টিভিটির মধ্যে আমরা হচ্ছে পাঠিয়ে দেব ইন্টেন্ট, ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট। এখন হচ্ছে আমরা আছি সেট নেম অ্যাক্টিভিটি ডট দিস, দেন হচ্ছে আমরা ওকে পাঠিয়ে দিব মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস, এবং বাকি দুইটা লাইন আমরা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি থেকে আমরা হচ্ছে এখানে কপি, স্প্ল্যাশ না, ওইটা হচ্ছে আমাদের যে লগ ইন অ্যাক্টিভিটি আছে ওইখান থেকে হচ্ছে আমরা এই দুই লাইন কপি করে নিয়ে আসি, অর্থাৎ ওই যে অ্যাক্টিভিটি টাস্ক, এই যে দুইটা লাইন, কন্ট্রোল সি, সেট নেম অ্যাক্টিভিটি, আমরা এখন আছি আচ্ছা এইখানে। দেন হচ্ছে যে যখন মেইন অ্যাক্টিভিটিতে চলে যাবে তখন হচ্ছে আগের সবগুলা টাস্ক ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে যে এরপরে লগ ইন অ্যাক্টিভিটিতে চলে যাওয়ার পরে ওইখানেও সবগুলা টাস্ক ক্লিয়ার করার মেবি কোনো, আচ্ছা ওইখানেও সবগুলা টাস্ক ক্লিয়ার করে দিব। জাস্ট এটা হচ্ছে যে চলে যাবে সেইখানে লগ ইন অ্যাক্টিভিটিতে। আচ্ছা, তো আমাদের মোটামুটি হচ্ছে যে সেট নেম করা শেষ। এখন হচ্ছে অর্থাৎ যেহেতু আমাদের হচ্ছে যে এটা মানে আগেই চেক করা হয়ে গেছে ইউজারের নেম আছে কিনা নাই, এখন হচ্ছে জাস্ট আমরা ওইখান থেকে নেমটা নিয়ে হচ্ছে আমরা এখন সেট করে দেব। সো তো আমরা এখন হচ্ছে যে কোডটা রান করি, দেখা যাক আমাদের কি হয়। সো রান দিলাম। টার্মিনেট।
আচ্ছা, এতটুক নিয়ে কোনো কোশ্চেন, কোনো কোয়েরি বুঝতে পারেন না? হ্যালো? তবে এই কোনো ফায়ারবেজ কোনো হ্যাঁ হ্যাঁ, বলেন। ফায়ারবেজের মতো হচ্ছে যদি ব্যাক এন্ড এরকম অন্য কোনো কিছুকে নিজেরা তৈরি করতে চাই তাহলে কি কি হ্যাঁ, জানতে তা হবে? ওইটার জন্য হচ্ছে যে আপনাকে কোনো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ জানতে হবে, লাইক পিএইচপি অথবা নোড জেএস, বা ওই যে কি বলে যে পাইথন, অর্থাৎ সার্ভার সাইড যে ল্যাঙ্গুয়েজ গুলো ওইটা। অর্থাৎ আমরা যদি মানে ফায়ারবেস তো হচ্ছে এটা গুগলের, এইখানে হচ্ছে আপনার মানে কোনো ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ জানা লাগতেছে না। বাট আপনি যদি নিজের মতো করে ডাটাবেজ ইউজ করতে চান, লাইক এজ মাই এসকিউএল, ওইটার মধ্যে হচ্ছে আপনার কোনো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আচ্ছা, মনে হচ্ছে যেমন তো ফায়ারবেজের লগ ইন টগিন এগুলো যেগুলো হচ্ছে হ্যান্ডেল করে, এগুলো যেমন ফায়ারবেজের ইউজার হ্যান্ডেল করতেছে ফায়ারবেজ হচ্ছে ইউজার দিয়ে বা হুম, ফায়ারবেজ অথ দিয়ে, কিন্তু হচ্ছে লোকাল যেই মাইস্কেল মানে হচ্ছে জেসন যখন ডাটা নিয়ে কাজ করবে হ্যাঁ, তখন ওগুলোর জন্য কি হচ্ছে মানে ইউজার হ্যান্ডেল করে কি শেয়ার প্রিফারেন্স দিয়ে, আহ, মানে ইউজার লগ ইন আছে কিনা বা ইউজার একটা ওইগুলার লগ ইন, ওইগুলা হচ্ছে আপনার আপনার ডাটাবেজ দিয়ে করতে পারেন। আবার আপনার মানে, তো হচ্ছে যে এরকম ওইগুলোতে হচ্ছে ইমেইলে যে মানে ওটিপি পাঠানো যায়, বা হচ্ছে যে আপনার যে মেল দিবেন, এরকম মেল দিয়ে হচ্ছে ওইগুলা ডাটাবেজের সাথে ম্যাচিং করে লগ ইন করানো যায়। ওইগুলারও সিস্টেম আছে, ওইগুলো হচ্ছে প্র্যাকটিস করলে পারবেন। তো আমিও ওইগুলা হচ্ছে যে স্টার্ট করছি কিছুদিন আগে, আমি হচ্ছে প্রজেক্টের কাজের জন্য লাগতেছে আর কি। আচ্ছা, তো আমাদের হচ্ছে তো ফায়ার বেজও মানে হচ্ছে দুই ধরনের। এটা হচ্ছে আসলে ডিপেন্ড অন প্রজেক্ট, কারণ অনেক এই বড় বড় মানে হচ্ছে কোম্পানি বা হচ্ছে যে অনেক প্রজেক্ট হচ্ছে ফায়ার বেস দিয়ে করে, যারা হচ্ছে সবসময় রিয়েল টাইম ডাটাবেস নিয়ে কাজ করে, মানে যাদের হচ্ছে প্রতি মুহূর্তে আপডেটেড লাগবে, ওই রকম গুলা হচ্ছে ওরা বেশিরভাগ ক্ষেত্রে ফায়ার বেস নিয়ে কাজ করে আর কি। সো আমরা হচ্ছে আগে এইখানে যাই, আমাদের যে ডাটাবেস আছে। আচ্ছা, তো আমাদের যেহেতু এই মানে ওই এইটার ডাটা নাই, সো লগ ইনে আসার কথা। সো 4166@gmail.com, 23456 লগ ইন। আচ্ছা, তো আমাদের সেট নেমে আসলো। এখন হচ্ছে আমরা একটা নেম দেই টু। তো এটা আমাদের থাকার কথা না, সাবমিট দিলাম। এখন হচ্ছে আমাদের কনফার্ম, এখন যদি আমাদের কনফার্ম দেই, তো হচ্ছে আমাদের এখান থেকে মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার কথা। সো কনফার্ম দিলাম, তাহলে হচ্ছে আমাদের এই যে আমাদের অলরেডি এই ইউজারটা যেহেতু আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আসছে, তার মানে সাকসেস হয়েছে, এবং এই ইউজারটা হচ্ছে আমাদের অ্যাড হয়ে গেছে। এই যে খায়রুল ইসলাম 4166@gmail.com, এবং আমাদের যে নেমটা এবং এই যে আমাদের যে ইমেজটা, ইনিশিয়ালি ওই ইমেজটাই হচ্ছে আমাদের সব জায়গায় থাকে। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে আমাদের ডাটা অ্যাড করা প্লাস হচ্ছে যে আমাদের ইউজার লগ ইন, এতটুকু হচ্ছে আমাদের সাকসেস হলো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আমাদের যে মেইন অ্যাক্টিভিটিটা হচ্ছে আমরা ক্রিয়েট করে ফেলবো। ওইখানে হচ্ছে আমাদের তিনটা ফ্র্যাগমেন্ট থাকবে, একটা হচ্ছে ইউজার প্রোফাইলের জন্য, আরেকটা হচ্ছে যে থাকবে আমাদের ইউজারের যে ডাটা ইনসার্ট, প্লাস আরেকটা হচ্ছে আমাদের থাকবে ডাটা শো করা। তো ওইটার জন্য, তো আর গুগল লগ ইনটা হচ্ছে আমরা পরে দেখাবো। আসলে একসাথে আমাদের বেসিক্যালি যেটা একটু কঠিন ছিল, কঠিন বলতে অনেক প্যাচগোছ ছিল, ওইটা শেষ। গুগল লগ ইন আসলে একবারে সোজা, এবং আমাদের সবকিছু যেহেতু অলরেডি করা আছে, জাস্ট ওইটা আমরা ওইভাবে হ্যান্ডেল করতে পারবো। এখন হচ্ছে আমরা যেখানে চলে যাব, সেটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে। মেইন অ্যাক্টিভিটিতে হচ্ছে এখন শুধুমাত্র আমাদের কি আছে, শুধু একটা বাটন আছে। তো আমরা হচ্ছে যেহেতু বলছি আমরা ফায়ার বেসড, আমরা ফ্র্যাগমেন্ট নিয়ে কাজ করব।
তার মানে দেখেন একটা প্রজেক্টের কিন্তু অথেন্টিকেশনটাও একটা বড় ইস্যু। তার মানে হচ্ছে আমরা গত ক্লাস আজকে হচ্ছে মানে আমরা অথেন্টিকেশন করানো প্লাস হচ্ছে যে ডাটা কালেক্ট করা, কখন ডাটা কালেক্ট হচ্ছে তাহলে কোন অ্যাক্টিভিটিতে যাবে, এই জিনিসগুলো হ্যান্ডেল করা হচ্ছে একটা প্রজেক্টের একটা মেইন ইস্যু। কেননা হচ্ছে যে কারণ সাধারণত সব ধরনের প্রজেক্টে কি আমাদের এরকম ইউজার মেনটেনেন্স বা রেজিস্ট্রেশন, এটা হচ্ছে একটা বড় ব্যাপার থাকে। তো আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের যতটুকু আমাদের এক্সপেক্টেড ছিল ততটুকু হচ্ছে যে আমরা হ্যান্ডেল করছি। এখন হচ্ছে আমরা ফার্স্টে যেটা করব আমাদের, তো ওই দিন হচ্ছে যে নেভিগেশন গ্রাফ বা নেভিগেশন রিলেটেড ওইটা হচ্ছে যে যাদের প্রবলেম ছিল ওরা হচ্ছে আজকে আবার দেখে নিতে পারেন। তো ওইটার জন্য হচ্ছে যে আমরা এখন ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে আমরা রিসোর্সে আমরা একটা নেভিগেশন রিসোর্স নিয়ে নিব, এমবেড রিসোর্স, দেন এটার হচ্ছে আমরা নিয়ে দিব হচ্ছে নেভিগেশন, দেন আমরা এটার নাম দিব ন্যাব গ্রাফ। ন্যাব গ্রাফ দেন হচ্ছে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পরে আমাদের এইখানে হচ্ছে যে একটা নেভিগেশন অ্যাড হয়ে গেল। তো ওইটার মধ্যে হচ্ছে যে আচ্ছা এটা লোডিং নিচ্ছে। আচ্ছা, তো এটা আমাদের নেভিগেশন অ্যাড হয়ে গেল। দেন এখন হচ্ছে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে ওইখানে গিয়ে আমরা এই যে বাটনটা আছে বাটনটাকে হচ্ছে আমরা আপাতত ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে যে আগে এইখানে হচ্ছে যে একটা রিলেটিভ লেআউট নিয়ে আসি। আচ্ছা, তো লিনিয়ার লেআউটের জায়গায় আমরা একটা রিলেটিভ লেআউট নিয়ে আসি। রিলেটিভ লেআউট নিয়ে আসার পরে দেন এখন হচ্ছে আমরা ডিজাইন পার্টে গিয়ে এইখানে হচ্ছে আমরা আগে একটা ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট অ্যাড করব। ওটা হচ্ছে আমাদের কন্টেইনারে যাব, কন্টেইনারে গিয়ে এই যে এখানে ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট হচ্ছে আমাদের অ্যাড আছে। তো আমরা মেবি ডিপেন্ডেন্সি অ্যাড করি নাই। ডিপেন্ডেন্সি অ্যাড, আচ্ছা ডিপেন্ডেন্সি অ্যাড আপাতত না হলে হবে। সো আমরা এই যে ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। দেন হচ্ছে এই যে আমাদের যে ন্যাব গ্রাফ আছে, কারণ ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্টের জন্য অবশ্যই আগে হচ্ছে একটা ন্যাব গ্রাফ লাগবে। তো এটা ক্লিক করে দিলাম, দেন হচ্ছে ওকে দিয়ে দিলাম। তো ওকে দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে একটা অলরেডি ফ্র্যাগমেন্ট ইউজ হয়ে গিয়েছে। তো আমরা সাইটে গেলে হচ্ছে আমরা এটা দেখতে পারবো। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের যে বটম নেভিগেশন আছে ওইটার জন্য হচ্ছে আমাদের একটা মেনু ফাইল অ্যাড করতে হবে। সো মেনু ফাইলটা হচ্ছে অলরেডি যেহেতু আমার কাছে করা আছে, সো আমি জাস্ট ওইখান থেকে আহ, আচ্ছা মেনু ফাইল, আচ্ছা এই রিসোর্সে থেকে আমরা একটা অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল নিয়ে নেই। দেন এটা হচ্ছে আমি দিতে পারি বটম মেনু, দেন ভ্যালুস হবে মেনু। ওকে, বটম মেনু হচ্ছে আমাদের অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে এই বটম মেনুতে আমরা হচ্ছে যে তিনটা আইটেম অ্যাড করে নিব। তিনটা আইটেমে যে স্লাইডে গিয়ে, তো তিনটা আইটেম আমি অ্যাড করে নিলাম। এই আইকন গুলা হচ্ছে আমাদের এখানে নাই। সো আইকন গুলা হচ্ছে আমরা ইজিলি ড্রয়েবলে গিয়ে ভেক্টর অ্যাসেট একটা হচ্ছে আমরা দিব হোম। হোম এটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। দেন এটার হচ্ছে আমি নাম দিব ওইটার সাথে মিলিয়ে আইসি হোম। সো নেক্সট, ফিনিশ। সো এটা আমাদের হয়ে গেল। দেন হচ্ছে আরেকটা নিব হচ্ছে যে আহ ওইটা নিব হচ্ছে অ্যাড। অ্যাড হচ্ছে আমি যে এটা নিয়ে নিলাম। দেন এটার হচ্ছে নাম দিব আইসি অ্যাড। এটা হয়ে গেল। দেন আরেকটা হচ্ছে আমি নিব লিস্ট।
তো এইটার মাধ্যমে আশা করি আপনাদের হচ্ছে নেভিগেশনটা খুব ক্লিয়ার হয়ে হয়ে যাবে, বটম নেভিগেশন। কারণ বর্তমানে হচ্ছে নেভিগেশনটা একটা খুব বিগ ইস্যু। সো আমরা হচ্ছে যে লিস্ট নেব। সো লিস্টে হচ্ছে যে আমরা এটা নিতে পারি, আইসি লিস্ট। আইসি লিস্ট, নেক্সট, ফিনিশ। তার মানে হচ্ছে আমাদের এখন তিনটা আইটেম এখানে চলে আসছে। সো এখন হচ্ছে আমরা এইটার জন্য আমরা তিনটা ফ্র্যাগমেন্ট নিয়ে নেব। সো আমরা এখানে আগে একটা প্যাকেজ ক্রিয়েট করে নিই, ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্টে হচ্ছে যে আমরা ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক। ফার্স্টে হচ্ছে আমরা নিলাম যে হোম ফ্র্যাগমেন্ট, এটা ফিনিশ দিয়ে দিলাম। এটা আমরা অ্যাড করে নিলাম। আচ্ছা, দেন হচ্ছে আমরা অ্যাড করে নিলাম ইনসার্ট ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক, এখানে হচ্ছে আমরা অ্যাড করে নিলাম ইনসার্ট ফ্র্যাগমেন্ট। ইনসার্ট ফ্র্যাগমেন্ট হচ্ছে আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমরা আরেকটা অ্যাড করে নিব, আমাদের লিস্ট ফ্র্যাগমেন্ট। লিস্ট ফ্র্যাগমেন্ট আমরা অ্যাড করে নিলাম। এখন এই তিনটা ফ্র্যাগমেন্ট হচ্ছে আমাদের যে নেভিগেশন গ্রাফ, এই নেভিগেশন গ্রাফে আমরা হচ্ছে তিনটা ফ্র্যাগমেন্ট অ্যাড করব। সো ওইটা অ্যাড করার জন্য আমাদের এই যে আমাদের যে নেভিগেশন গ্রাফ আছে, ওইটাতে হচ্ছে আমরা চলে যাব। এবং এইখানেও যে এই যে আমাদের যে অ্যাক্টিভিটি মেইন ফ্র্যাগমেন্ট আছে, আমাদের হচ্ছে যে যে হোস্ট ফ্র্যাগমেন্ট আছে ওইটা হচ্ছে আমাদের অলরেডি সেট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এইখানে ক্লিক দিয়ে হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আমাদের থাকবে ফ্র্যাগমেন্ট হোম। সো আমরা এখানে হোম ফ্র্যাগমেন্টটাকে নিয়ে আসলাম। এরপর হচ্ছে আমাদের থাকবে ইনসার্ট ফ্র্যাগমেন্ট। সো ফ্র্যাগমেন্ট ইনসার্টকে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে আমাদের থাকবে ফ্র্যাগমেন্ট লিস্ট। সো এরপরে আমরা এখানে ফ্র্যাগমেন্ট লিস্টকে নিয়ে আসলাম। আমাদের তিনটা ফ্র্যাগমেন্ট চলে আসলো। এখন হচ্ছে আমরা এই আইডি গুলা আমাদের মেনুর আইডির ইকুয়াল আমরা করে দিব। সো এটা হচ্ছে হোম ফ্র্যাগমেন্ট। কন্ট্রোল সি দিয়ে আমরা বটম মেনুর যেটা হোম ক্লিক সেট করেছি ওইটাতে আমরা দিয়ে দিব হোম ফ্র্যাগমেন্ট। এরপরে যে ইনসার্ট ফ্র্যাগমেন্ট আছে সো এটাও কপি করে, মানে বটম মেনুর আইডি আর এইটার আইডি হচ্ছে আমরা সেম করে দিব। দেন এইটার যে আইডি লিস্ট ফ্র্যাগমেন্ট, সো লিস্ট ফ্র্যাগমেন্ট কন্ট্রোল সি, দেন হচ্ছে যে লিস্ট ফ্র্যাগমেন্ট। তাহলে হচ্ছে আমাদের এখন তিনটা ফ্র্যাগমেন্ট হচ্ছে আমাদের যে হোম অ্যাক্টিভিটি আছে ওইখানে হচ্ছে আমাদের সেট করা হয়ে গেল। তো এখন হচ্ছে আমাদের যে বটম নেভিগেশনটা ওইটা হচ্ছে আমরা এখন অ্যাড করে দিব। কেননা তাহলে হচ্ছে বটম নেভিগেশন অ্যাড না না করলে হচ্ছে আমরা নেভিগেশন গুলো সুইচ করতে পারবো না। সো আমরা এখন চলে যাব আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে এখানে। দেন ঠিক এইটার নিচে আমরা হচ্ছে যে অ্যাড করে নিব আমাদের বটম নেভিগেশন। তো এইটার হচ্ছে আমরা আইডিটা চেঞ্জ করে দিব একটু। এটা হচ্ছে আমি দিলাম ন্যাব পোস্ট ফ্র্যাগমেন্ট। ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট। দেন ঠিক এটার নিচে আমি হচ্ছে যে বটম নেভিগেশন ভিউ ওইটা হচ্ছে অ্যাড করে নিলাম, পেস্ট করে বটম নেভিগেশন ভিউ। দেন হচ্ছে আমি এটা দিয়ে দিয়ে দিলাম ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট। দেন হচ্ছে যে এটার আইডি দিয়ে দিলাম বটম নেভিগেশন আইডি। আর মেনুটা, আচ্ছা যে মেনুটা আসলে আমাদের এখানে দেখাবে ওইটার হচ্ছে আমরা এখানে নাম দিয়েছিলাম বটম মেনু। ওইটা দেওয়ার সাথে সাথে হচ্ছে যে এই যে আমাদের এখানে এটার প্রিভিউ দেখাচ্ছে যে
আহ, এটা হচ্ছে আমাদের বটম নেভিগেশন। দেন এটা হচ্ছে যে আমরা কি দিয়েছিলাম লেআউট। তো এটার মধ্যে হচ্ছে আমরা এখন বলে দিব যে আগেরটার মধ্যে যে লেআউট অ্যাবাব এটা কার উপরে থাকবে, বটম নেভিগেশনের উপরে থাকবে। তার মানে হচ্ছে এটা উপরের দিকে উঠে গেল। তাহলে হচ্ছে আর এটার মধ্যে লেআউট বিলো দেওয়ার দরকার নাই, এবং এটার মধ্যে এট্রিবিউট দিয়ে দিয়েছি প্যারেন্ট বটম, এবং এটা হচ্ছে সবসময় বটমে থাকবে। তো তার মানে হচ্ছে যে আমাদের এই ফ্র্যাগমেন্টটা সেট করা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি, সো এখানে আগের কোডগুলা আপাতত এখানে এখন বাটন রাখার দরকার নাই। তো আমরা এটাকে ইয়ে করে দিতে পারি। দেন বাটন রিলেটেড যতগুলো কোড, এগুলো হচ্ছে আমরা এখন কমেন্ট সরি কমেন্ট করে দিব, কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার পরে আমরা এখন যেটা করব, আমাদের যে বটম নেভিগেশন ভিউ, ওইগুলাকে হচ্ছে আমরা কল করে দিব প্রাইভেট বটম নেভিগেশন ভিউ, বটম নেভিগেশন ভিউ। দেন হচ্ছে ন্যাব কন্ট্রোলার, এই যে যে নেভিগেশন গ্রাফ এটাকে কন্ট্রোল করার জন্য ন্যাব কন্ট্রোলার। দেন হচ্ছে আমরা নিয়ে আসবো ন্যাব কন্ট্রোলার। দেন এরপরে আমরা হচ্ছে যে আগে বটম নেভিগেশনটাকে ফাইন্ড করে নিব, যেহেতু অলরেডি এগুলো আমাদের ফাইন্ড করা। সো জাস্ট দুইটাকে হচ্ছে আমি এখানে ফাইন্ড করে দিলাম। যে বটম নেভিগেশন ভিউটাকে বটম নেভিগেশন আইডি দিয়ে ফাইন্ড করে নিলাম, আর ন্যাব কন্ট্রোলারকে আমরা হচ্ছে যে নেভিগেশন দিয়ে ফাইন্ড কন্ট্রোলার দিয়ে হচ্ছে যে এই যে ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট, যেটা হচ্ছে আমাদের এই যে ন্যাব হোস্ট ফ্র্যাগমেন্ট, এটাকে হচ্ছে আমরা ফাইন্ড করে নিলাম। এরপরে হচ্ছে যে ফাইনালি আমাদের যেটা করতে হবে, নেভিগেশনটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। সো নেভিগেশন ইউআই। তো আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা যদি আগের ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে যে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়। বাট নতুন যে 4.1 যে ভার্সনগুলো, এগুলাতে হচ্ছে যে এই কম্পোনেন্টগুলা মানে অ্যান্ড্রয়েডের যে যে কি 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 বলা যায়, নতুন যে ডিজাইন, অর্থাৎ হচ্ছে যে অ্যান্ড্রয়েড এক্স এর যে ম্যাটেরিয়াল ডিজাইন, ওই কম্পোনেন্টগুলো এখানে বাই ডিফল্ট থাকে। তো এগুলোর জন্য হচ্ছে যে আর নতুন করে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় না। যেমন আমি সম্ভবত আগে যখন দেখাছিলাম তখন হচ্ছে ডিপেন্ডেন্সি অ্যাড করছি, কিন্তু এবার আর ডিপেন্ডেন্সি অ্যাড করতে হচ্ছে না। সো নেভিগেশন ইউআই ডট সেট আপ উইথ ন্যাব কন্ট্রোলার। সো সেট আপ উইথ ন্যাব কন্ট্রোলার। দেন ফার্স্টে হচ্ছে পাস করতে হবে যে আমাদের যে বটম নেভিগেশন ভিউ আছে ওইটাকে। দেন আমাদের পাঠাতে হবে ন্যাব ন্যাব কন্ট্রোলার। তো এই দুইটাকে পাঠিয়ে দিলাম। তার মানে হচ্ছে এখন আমাদের যে মেইন অ্যাক্টিভিটি, ওইখানে হচ্ছে যে আমাদের তিনটা নেভিগেশন ক্রিয়েট হয়ে গেল। হুম, তো এখন হচ্ছে আমরা কোডটা রান দেব।
আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমার কি এতক্ষণ কি মিট অফ ছিল? আসলে ওই যে কোড রান দিচ্ছেন, তারপর থেকে আর কিছু আসেনি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা হ্যাঁ, তো আমাদের যেহেতু অলরেডি ইউজার লগ ইন করা, তার মানে হচ্ছে আমাদের এখন এটা আসতেছে। তাহলে আমাদের নেভিগেশন গুলো শিফট হচ্ছে, যেহেতু সবগুলা লেখা সেম, বোঝা যাচ্ছে না। তো এখন আমাদের এইখানে এখন যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের যে ইউজারের হচ্ছে যে এইখানে একটা ইমেজ থাকবে, নেম এবং ইমেলটা দেখাবে। দেন এইখানে হচ্ছে ইউজার নেম সেট করতে পারবে। দেন হচ্ছে এইখানে সাইন আউট বাটন থাকবে। দেন হচ্ছে এইখানে ইনসার্ট থাকবে এবং হচ্ছে লিস্ট থাকবে, যে যেখান থেকে হচ্ছে ইউজার ডাটা ইনসার্ট এবং রিড করতে পারবে। আচ্ছা, এখন বলুন যে আজকে কি আর সামনে আগাবো না এখানে ক্লোজ করে দেবো? না ভাইয়া, থাক, সমস্যা নেই। হুম। লাগবে না ভাইয়া, আজকে আমরা হচ্ছে এগুলো আবার প্র্যাকটিস করি। আচ্ছা, তো আসলে এখানে মানে ফায়ার বেজার এগুলো একটু লেন্থলি প্রসেস। তো আপনাদের শুধুমাত্র হবে একটা অথেন্টিকেশন শেষ হয়েছে, প্লাস যে এখানে তো আমি যেটা দেখানোর চেষ্টা করছি হচ্ছে যে একটা আহ, মানে একটা রেসপন্সিভ অ্যাপের যেরকম কাজ করতে ওই রকম একটা দেখানোর চেষ্টা করছি, যেন হচ্ছে যে লগ ইনের শেষে প্লাস হচ্ছে যে ডাটা নেওয়া, ইউজার ওই ওই জিনিসগুলো হচ্ছে হ্যান্ডেল করা দেখানোর চেষ্টা করেছি। তো তাহলে হচ্ছে যে আজকাল পর্যন্ত থাকুক। দেন নেক্সট দিন হচ্ছে আমরা ইউজারের প্রোফাইল সেট আপ করা প্লাস হচ্ছে যে আদার্স যে ডাটা ইনসার্ট আপডেট করা ওইগুলা দেখাবো। তাহলে হচ্ছে মেবি আমাদের নেক্সট উইক লাগতে পারে। সো তাহলে হচ্ছে আমরা বাকিটা নেক্সট উইকে দেখবো। সো ওকে ঠিক ভাইয়া। আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। ওকে, আর হচ্ছে সবাই প্র্যাকটিস করবেন ভালো করে। সেগুলো হচ্ছে প্র্যাকটিস না করলে আসলে কিছুই হবে না। জি ভাইয়া। এতই মাত্র। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের জন্য একটা যেটা ইয়ে থাকবে সেটা হচ্ছে যে আপনাদের আহ, জানুয়ারির ফার্স্টে মেবি হচ্ছে আপনাদের একটা একটা কন্টেস্ট নেওয়া হবে, যেটা গ্র্যান্ড কন্টেস্ট। সেটা হচ্ছে যে আপনাদের এই কোর্সের স্টুডেন্ট প্লাস হচ্ছে মেবি এটা কি শুধু আপনাদের জন্য করা হবে নাকি আরো মানে ওভারঅল ফর, ওইটা মেবি আমি শিওর না। তো একটা কন্টেস্ট অ্যাটেন্ড করা হবে। তো ওইটা হচ্ছে যে সিপিসি থেকে যেটা বলা হয়েছে যে আপনাদের হচ্ছে যে এখন থেকে আপনারা কি প্রজেক্ট করবেন বা হচ্ছে যে আপনাদের টিম করা ওইটা হচ্ছে করে ফেলতে বলছে। তো ওইভাবে প্রিপারেশন নিতে থাকবেন আর কি। ওটা হচ্ছে কোর্স শেষে। তো আপনাদের আশা করি ডিসেম্বরের মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবে। বাট যদি এক্সামের কারণে এখানে 1-2 উইক অফ থাকে তাহলে এটা মেবি জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত যেতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করতেছে কি হয়, ওকে এই ভাইয়া। আর কি। আর হচ্ছে যে আপনাদের প্রতিটা ক্লাসের হচ্ছে যে মানে প্রতিটা ক্লাসে যে যে যা যা করানো হয়েছে আর কি এখন পর্যন্ত, প্রায় 20 বা 21টা ক্লাস যাই হোক। তো সবগুলার হচ্ছে যে আপনাদের সেম কটলিন ল্যাঙ্গুয়েজের কোড। মানে হচ্ছে আমি যেহেতু এখন রিসেন্টলি কটলিনে শিফট করতেছি, সো এটা হচ্ছে আমার জন্য একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো আমি অলরেডি ফার্স্ট 2টা ক্লাসের সেম যে ক্লাস 1 ও ক্লাস 2 এর যে কাজগুলো ছিল সবগুলো আমি কটলিন ল্যাঙ্গুয়েজে করে ওই রিপোজিটরি গুলার হচ্ছে নিচে ওইটা লিঙ্ক দিয়ে দিছি। তাহলে হচ্ছে আপনারা সেম মানে কোর্সের জাভা কোড প্লাস কটলিন কোড
দুটোটাই পেয়ে যাবেন। তো এগুলা আস্তে আস্তে আপনারা চেক করবেন। সো এটা আর কি। ওকে ভাই, এটা অবশ্যই ভালো হয়। তাহলে আমরা হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাদের জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়। সো আজকে হচ্ছে 28 তারিখ। আচ্ছা, আপনি ওই যে একটা টেলিগ্রাম ক্লোন করার হচ্ছে একটা ইয়ে করতে চাইছিলেন মনে হয়। হ্যাঁ, ওইটা হচ্ছে একটা অ্যাপ ক্লোন করার একটা মানে লাইভ করতে আছে, কিন্তু এখন ওইটা আসলে আমি চাচ্ছিলাম যে ডিসেম্বরের ফার্স্টে, কিন্তু আসলে আমার টাইম হচ্ছে না প্রবলেম। মানে আর ফার্স্টে যেটা করতে ভাবছিলাম, আমি ভাবছিলাম ইনস্টাগ্রাম ক্লোন করার জন্য, কিন্তু ইনস্টাগ্রাম ক্লোন আসলে 3-4 ক্লাসে হবে না। ইনস্টাগ্রাম একটা হিউজ ব্যাপার। তো আমার যেটা হয়তো বা প্ল্যান আছে আপনাদের কোর্সের শেষে, যেটা হচ্ছে যে লাইভ প্রজেক্ট, এটা আমরা এখন যে টেলিগ্রাম মেসেজিং অ্যাপটা ইউজ করি, আমি এটার ক্লোন করার চেষ্টা করব, কারণ তাহলে মোটামুটি 2 বা 3 ক্লাসে শেষ করা যাবে। তো ওইটা আপনার তাও কোর্স শেষে আসলে বলা যায়, কারণ আমাদের আসলে মানে হিউজ প্রেশার, প্রজেক্ট টজেক্ট থিসিস অনেক কিছু ফাইনাল চলে আসছে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আপনাদের হচ্ছে সিরিয়াল নাম্বার গুলো বলেন কারা কারা আছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে। ভাই 8 নম্বর। আট নম্বর। ভাই 16। হ্যাঁ, 12। আট, 12 এবং 16। 43 ভাইয়া। 21। 21। সরি, 43। কন্ট্রোল সি। হ্যাঁ, 43। ভাই 69। 43। আচ্ছা, আচ্ছা, ওয়েট, 69 দিচ্ছে এখানে কমেন্টে, কয়েকজন বলছিল 10, 61, 69। আচ্ছা, আগে 10 দিয়ে আসি। 10, 61, 69, 61, 61। আপনার তো অনেক দিনই নাই। 69। এরপরে আর কেউ? আচ্ছা, টেলিগ্রামে বলছে 56, 22। 56 হচ্ছে 22। আচ্ছা, তো হ্যালো ভাইয়া। এরপরে, হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ, শুনতেছি। হুম, হ্যাঁ শুনতেছি। ভাইয়া, হ্যালো। আমার হ্যাঁ, ইয়া মাইকটা প্রথমে কাজ করতেছিল না একটু আগে। ভাই আমার ইয়ে সিরিয়াল হচ্ছে 65। 65। হ্যাঁ, 65 প্লিজ। হ্যাঁ, আর কেউ? আচ্ছা, তো অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আর কোনো প্রশ্ন না থাকলে আপনি হচ্ছে লিভ লিভ নিতে পারেন। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।